আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করতেন ওয়াল আসরে, আল্লাহ বলতেছেন আসরের শপথ। একটু সুবহানাল্লাহ বলেন। কিসের শপথ? একটু আওয়াজ দিয়ে বলেন, কিসের শপথ? আসরের শপথ, আসরের কসম। তাহলে বোঝা গেল আমরা মাঝে মধ্যে কসম করি, শপথ করি, করি কিনা? আপনারা শপথ করেন না? মাঝে মধ্যে আল্লাহর কসম করে বলতেছি, এরকম করে কিনা? তাহলে আমরা কসম করি, এখানে মানুষেরা কসম করে, সব জাতি কসম করে, কিন্তু দেখা যাচ্ছে কোরআনে পাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কসম করেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলি, এটা একটা মাসালা জানি। আমরা যদি আল্লাহ ছাড়া কারো নামে কসম করি তাহলে সেটা গুনাহ হবে। কি হবে? একটু জোরে বলেন না। আমি যদি বলি ইজ্জতের কসম, আমি যদি বলি বইয়ের কসম, আমি যদি বলি মাটির কসম, তাহলে সেটা গুনাহ হবে। তাহলে মানুষকে কসম করতে হবে একমাত্র আল্লাহর নামে। কার নামে? জোরে বলেন। আল্লাহর নাম ছাড়া যদি কসম করা হয় এটা হলো আইস ওয়াশ করা, আইন ও চোখকে দোলাই দেওয়া। তার মানে আইন ওয়াশ করা মানে চোখের মধ্যে একটু দুলা দেওয়া। অনেকে কসম করে না, বই ধরে বলতেছে বিদ্যে আছে কিনা? এটা কি কসম হবে? আওয়াজ নেই, হবে না। এটা হবে সম্পূর্ণ প্রতারণা। তাহলে কসম হবে একমাত্র কার নামে? একটু আওয়াজ দিয়ে বলেন, জোরে বলেন না, কার নামে? তাহলে আমরা যদি বিদ্যা ধরে কসম করি, অনেকে ছেলের মাথা ধরে কসম করে, সেটা অনর্থক, ফালতু, এটা আইওয়াস, এটা কসম না। কসম হতে হবে একমাত্র আল্লাহর নাম ধরে, ওয়াল্লাহ, বিল্লাহ, তাল্লাহ, ওয়ার রহমান, বীর রহমান, তার রহমান, এই শব্দ দ্বারা যদি কসম করে সেটা কসম হবে সঠিক, হলো সঠিক। আর ভুল যদি হয় সেই কসমের শপথের কাফারা দিতে হবে। সুবহানাল্লাহ বলেন না। একটু জোরে বলি। আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, তাহলে আমরা কসম করব কার নামে? একটু জোরে বলেন। আল্লাহর নামে। আমরা আল্লাহর নামে কসম করি। খেয়াল করেন, একটু ভালো করে খেয়াল করেন। তাহলে এখন আমাদেরকে আল্লাহর নামে কসম করার জন্য বলা হলো। এখন কোরআনে দেখতেছি আল্লাহও কসম করতেছে। কে করতেছে? তা আল্লাহ কি করে কসম করতেছে? আল্লাহ বলতেছেন আমি আসরের কসম খাচ্ছি। আল্লাহ বলেন কার কসম? আবার অপর জায়গায় ওয়াল ফজরে, আমি ফজরের কসম করতেছি। ওয়াস শামসে, সূর্যের কসম। ওয়াল কমরে, চন্দ্রের কসম। লা উকসিমু বিহাযাল বলদে, হে রাসূল আপনার কদমের নিচে লেগেছে সেই মাটির কসম। হয় না? জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাহলে আমরা কসম করে কার নামে? আর আল্লাহ কসম করে বান্দার নামে। ঠিক কি না? আচ্ছা, আমরা কসম কখন করি? যখন আমরা ঠকি যাই, যখন আমরা মুসিবতে পড়ি, আমাদেরকে কেউ বিশ্বাস করে না, তখন বিশ্বাসটা তার অন্তরে ভালো করে বুঝানোর জন্য বলতেছে, কসম করে বলতেছে এইটাই। কারণ আমার কোনো আপনার কোনো ওজন নাই। তখন ওজন যখন নাই, নিজেকে নিজে একটু বাড়ি, আপনার কথার দাম আছে, গালের দাম আছে, আপনার জবানের দাম আছে, সেদিকে লক্ষ্য করে আমরা বলতেছি কসম ভাই এটাই। ঠিক কিনা বলেন না? জোরে বলেন না। তাহলে আমরা যখন ঠকে যাই, হেরে যাই, যখন মুসিবতে পড়ি, আমরা কসম করি। তা আল্লাহ কি মুসিবতে পড়ে? আওয়াজ নাই। আল্লাহ কি মুসিবতে পড়ে? আল্লাহুস সামাদ। আমরা সবাই কেয়ারফুল, আরেকজনের মুখাপেক্ষী। আল্লাহ হলে বি কেয়ারফুল। আল্লাহ কারো দাঁড়, জোরে বলেন না, আল্লাহ কি কারো দাঁত দাঁড়ে? আল্লাহ কারো মুখাপেক্ষী? আল্লাহ বলতেছেন আমি কারো কেয়ার নই, আমি কেয়ারফুল কার নই, আমি একমাত্র
আমার দিকে সকল মুহতাজ, আমি আল্লাহ কারো মুহতাজ নই। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন আমি বলতে যাচ্ছি, তাহলে আল্লাহ কেন কসম করেন? যেমন আমি কোরআনের আয়াত পড়েছি ওয়াল আসরে, আসরের কসম। কিসের কসম? একটা আওয়াজ দিয়ে বলে না কিসের কসম? তাহলে এখানে আল্লাহ আসরের কসম কেন করছে? এখানে আল্লাহ রাব্বুল আলামিন আসরের কসম করার একটি কারণ হলো যে আসরের নামাজের ফজিলত সবার চেয়ে বেশি। একটু জোরে বলেন। আসরের নামাজের ফজিলত সবার চেয়ে, একটু জোরে বলতে হবে, আসরের নামাজের ফজিলত সবার চেয়ে। সেই জন্য আল্লাহ আসরের কসম করেছেন। একটা তর্জমা করলাম, যেটার উপর আরেকটা হাদিস শুনেন। দুনিয়ার মানুষ, আমার নবী বলেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সামনে নিয়ে বসলেন। বসার পরে দয়ার নবী বললেন, কিয়ামতের ময়দান যখন হবে, সকলে ইয়া নফসি করবেন। হাশরের ময়দানে সকলে নফসি নফসি করে চিৎকার দিবেন। সেই সময় অনেক মানুষকে আল্লাহ জাহান্নাম দিবেন, আর কিছু মানুষকে আল্লাহ জান্নাত দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেখানে দল হবে কয়টি? জোরে বলেন না। একটা হলো ডান দল, আরেকটা বাম দল। এটা আমি বাংলাদেশের রাজনীতির বিষয়ে বলতেছি না। এখানে পরকালে দুটি দল হবে, একটা ডান দল, একটা, জোরে বলেন না, কি দল? ডান দল হলো জান্নাতি। জোরে বলেন না। ডানপন্থী কি? জোরে বলেন। ডানপন্থী আর বামপন্থী, আসহাবুল মাইমানা ডানপন্থী, ও আসহাবুল মাশআমাতে বামপন্থী। আমি বলতে চাই, দুনিয়ার মানুষ কিয়ামতের ময়দানে দুটি দল হবে, একটা ডানপন্থী, একটা বামপন্থী। ডানপন্থী বলতে যারা ধর্মকে মানে, সুবহানাল্লাহ বলেন না, যারা ধর্মকে, আসল ধর্মকে মানে তারা ডানপন্থী। মুআজ্জিজ সাদরিন, হুজুর কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ মানুষদেরকে বিচার করবেন। জান্নাতীরা তোমরা জান্নাতে যাও, জাহান্নামীরা তোমরা জাহান্নামে যাও, ভাগ করে দিবেন। রব্বুল আলামিন কিছুক্ষণ পরে বান্দাদেরকে দেখবেন, হে বান্দারা তোমরা কেমন আছো? সবাই বলবেন আল্লাহ ভালো আছি। কিন্তু আরেকজন বান্দা জান্নাতে দেওয়ার পরও, তাকে জান্নাত ফয়সালা করার পরেও সে জান্নাতে না গিয়ে জান্নাতের বাইরে বসে থাকবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তার ফয়সালা জান্নাতি, তুমি জান্নাতে যাও। সে জান্নাতে যাওয়ার পরে বেহেশত হতে বের হয়ে মাঝখানে একটা, জান্নাত এবং জাহান্নামের মাঝখানে একটা জায়গা আছে, ওই জায়গার নাম হলো আরাফ। জায়গার নাম কি? একটু জোরে বলেন না। এরা জান্নাতও না, জাহান্নামও না, মাঝখানে যে জায়গা আছে সেই জায়গার নাম হলো আরাফ। কোরআনে পাকে এই আরাফের নামে একটা সূরা আছে, সূরাতুল আরাফ। আরাফ শব্দের অর্থ হলো বেহেশত এবং দুজকের মাঝখানের যে জায়গা আছে তার নাম কি বলেছি? একটু জোরে বলেন না। ওই একজন বান্দা জান্নাতে তাকে আল্লাহ দিবেন, সে জান্নাতে না গিয়ে ওই আরাফে এসে বসে থাকবেন, আল্লাহর দিকে চেয়ে থাকবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। একটু জোরে বলতে হবে। মুআজ্জিজ সাদরিন, আল্লাহ বলবেন, হে বান্দা এদিকে আসো। বান্দা আল্লাহর দরবারে সিজদা দিয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন না, একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আল্লাহর দরবারে সিজদা দিয়ে যাবেন। রব্বুল আলামিন আপনার ইরশাদ কি? আল্লাহ বলবেন, তুমি তো জান্নাতি। জি আল্লাহ, তাহলে তুমি এই আরাফে কেন তোমার বসবাস? উনি বলবেন, আল্লাহ তুমি আমাকে জান্নাত দিলা, এটা তোমার শুকরিয়া আদায় করি। তুমি যে আমাকে জাহান্নাম দিতে, জাহান্নামে যেতে হতো, কিন্তু তোমার দয়া বড় মেহেরবান,
তুমি আমাকে সেখানে না পাঠাইয়া আমার গুনাহ মাফ করে তুমি আমাকে জান্নাত দিলা। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আল্লাহ বলবেন তোমাকে দিলাম জান্নাত দিলাম, তো সেখানে না গিয়ে তুমি আরাফে কেন, মাঝখানে তুমি বসে কেন আছো? ওই আল্লাহর বান্দা শিক্ষার দিয়ে বলবেন রব্বুল আলামিন তুমি দয়ালু, তোমার নাম হলো রহমান আর তোমার নাম হলো রহিম, ঠিক কিনা? জোরে বলেন না ঠিক কিনা? আল্লাহর চেয়ে বড় দয়ালু কেউ? জোরে বলেন না। আল্লাহর চেয়ে বড় করুণাময় আর কেউ? এখন আল্লাহকে বল আল্লাহ তুমি দয়ালু, তোমার নাম রহিম, তোমার নাম রহমান। জি। এখন তুমি কি চাও বলো? আল্লাহ তোমার দরবার একটা ফরিয়াদ আমি করি, তুমি আমাকে জান্নাত দিলা, তুমি আমাকে জান্নাত দিলা, বেহেশত দিলা, কিন্তু আমার বড় একটা মনের ভিতর আকুতি মিনিত কাকুতি হলো, ফরিয়াদ হলো, আমার মা বাবা দুইজন ওরা জাহান্নামে। জোরে বলেন নাউজুবিল্লাহ। একটু জোরে বলেন না। আমার মা বাবা দুজন জাহান্নামে। রব্বুল আলামিন যিনি আমাকে কষ্ট করে মায়ের পেটে রাখলো, আমাকে প্রসব করলো, আমাকে কুলে নিল, সারা রাত দুধ পান করালো, বড় করলো, বাবা কষ্ট করে ইনকাম করে আমাদের পরিবারের খরচ সব কিছু নিয়ে আয়োজন করলো। এখন সে মা বাপ দুইজন তো জাহান্নামে, আমি কি করতে পারি? আল্লাহ বলেন যাও তোমার জান্নাতে তুমি যাও, ওদের জাহান্নামে ওরা থাকবে, কেননা এদের আমল এদের মাথায়, তোমার আমল তোমার বেলায়। জোরে বলুন সুবহানাল্লাহ। যার যার আমল তে নিয়ে থাকো, তুমি এখানে ফরিয়াদ করো কোনো লাভ নাই। ওই বান্দা জান্নাতে প্রবেশ করবেন, কিছুক্ষণ পর আবার বের হবেন, চোখের পানি ছেড়ে দিয়ে কান্নাকাটি করবেন, আল্লাহ আবার ডাক দিয়ে বলবেন বান্দা শুনো, কি ব্যাপার তুমি আবার এখানে কেন? আল্লাহ তুমি দয়ালু, তুমি মেহেরবান, চাইলে তো আমার মা বাবাকে মাফ করতে পারো। সুবহানাল্লাহ বলেন না। তুমি যদি মাফ করো, এখানে বিচার করার আর কারো ক্ষমতা নাই, ঠিক কিনা? তোমাকে প্রশ্ন করার মতো কারো ক্ষমতা, তুমি কেন মাফ করে দিলে? আল্লাহ তুমি মেহেরবানি করে আমার মা বাবাকে মাফ করে জান্নাত দিয়ে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। মুআজ্জিজ হাজিরিন, হুজুর কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস সমূহ ইরশাদ করার পরে সাহাবায়ে কেরাম জানতে চাইলেন ইয়া রাসূলুল্লাহ পরিশেষে কি হবে? আমার নবী আবার পুনরায় ইরশাদ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবান করে ওই বান্দাকে বলবেন যাও তোমার মা বাবা দুইজনকে জাহান্নাম থেকে নিয়ে আসো। একটু জোরে, জাহান্নাম থেকে তুমি নিয়ে আসো। উনি তাড়াতাড়ি যাবেন, মা জাহান্নাম থেকে উঠে যাও, বাবা জাহান্নাম থেকে উঠে যাও। এরা দুইজন কেঁদে কেঁদে বলবেন ছেলেরে আল্লাহ তোমাকে কেমনে এজাজত দিল এটা তো জানে না, মা বাবা তোমরা আগে আসো। এখন দেখে গেল এরা সব দাহ্য হয়ে গেল, ফুরে গেল, কালসে হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ওই বান্দা সিজদায় গিয়ে কান্নাকাটি করবেন, আল্লাহ মা বাবাকে জাহান্নাম থেকে তুললাম, জাহান্নামের আগুন থেকে তুলে মাঝখানে একটা জায়গায় এনেছি, কিন্তু এরা তো শরীর ফুরে গেল, একদম অসহায় অবস্থায়, এখন কাঠের মতো ফোড়া, কাঠের মতো হয়ে গেল। তখন আল্লাহ বলবেন আমার বান্দা একটি কাজ করো, তোমার মা বাবা দুইজনকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন দুটি নাহার দিলেন, একটা নাহারের নাম সালসাবিল, আরেকটা নাহারের নাম কৌসার। সালসাবিল নামক নাহারে গিয়ে তোমার মা বাবা দুইজনকে গোসল করাও। তখন ওই বান্দা বলবেন আল্লাহ গোসল করালে কি হবে? আমার আল্লাহ বলেন তুমি যাও। দুনিয়ার মানুষ দেরি না করে ওই বান্দা তাড়াতাড়ি গিয়ে তাকে গোসল করানোর পরে দেখবেন সালসাবিল নামক গোসল করার পরে ওই নাহারে ওই মা বাবা দুইজন এরা পূর্ণ যৌবন হয়ে ফিরে আসবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এরা যখন গোসল করবে, গোসল করার পরে 17-18 বছরের নওজোয়ানের মতো এরা ওই সালসাবিল নামক নাহার থেকে বেরিয়ে আসবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।
আল্লাহুম্মা মাওলানা ওয়ালা আলে সাইয়্যিদিনা। আর একটু মোহাব্বত, আল্লাহুম্মা মাওলানা ওয়ালা আলে সাইয়্যিদিনা। আল্লাহ আমাদের কবুল করুন। আরেকটু জোরে আমি বলতে চাচ্ছি, ওই দুজনকে জাহান্নাম থেকে তুলে গোসল করাবেন। যে নাহারে গোসল করাবেন সেই নাহারের নাম হলো সালসাবিল। নাম কি? আর জোরে কি? সেখানে গোসল করানোর পরে এরা পানিতে ডুব দিবেন, উঠে যাবেন। মা বাবা দুজন 16-18 বছরের যৌবনের মতো, জোরে বলুন সুবহানাল্লাহ। এই দুইজনকে নিয়ে চলে যাবেন আল্লাহ এনে সিয়ারা। আল্লাহ বলবেন, যাও তোর মা বাপ দুইজনকে নিয়ে তুমি জান্নাতে প্রবেশ করো। আরেকটু জোরে, কারণ আমি বলতে চাই মুআজ্জিজ হাজিরিন, আমার নবী হুজুর কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দয়াল নবী ইরশাদ করেন, হে সাহাবায়ে কেরাম, এখন আমি তোমাদেরকে বলতে চাই, কিয়ামতের ময়দানে সবাই থাকবে, ঠিক কিনা? জোরে বলেন, আপনারা থাকবেন কিনা? আওয়াজ নাই, বয় আসতেছে, থাকবেন কিনা? আমরা থাকবো কিনা? সবাই থাকবে কিনা? সবাইকে যেতে হবে, সব জায়গায় ছুটি আছে, মতের বিছান থেকে কোনো ছুটি, জোরে বলে না ছুটি, তাহলে মরতে হবে কিনা? আওয়াজ ছোট হয়ে গেছে, মরতে হবে কিনা? আল্লাহর দরবারে যাওয়া দরকার আছে কিনা? হিসাব নিকাশ হবে কিনা? দুনিয়ার মানুষ হিসাব হবে, সব কিছু হওয়ার পরে আল্লাহ বলবেন ওই ছেলের মা বাবাকে জান্নাতি দিবেন। আমার নবী এখন প্রশ্ন করতেন সাহাবায়ে কেরামের কাছে, বলো, অনেক মানুষ থাকবে, অনেক বান্দা থাকবে, এই আবেদন আল্লাহর দরবারে কেউ করতে পারবে না, একজন মাত্র ব্যক্তি করতে পারবেন। সুবহানাল্লাহ। হয়নি? আরো জোর বলতে হবে। আপনি পারেন কিনা আমি জানি না, আরেকজন পারবে কিনা আমি জানি না, সমাজের কেউ পারবেন কিনা আমি জানি না। নবীর হাদিস শোনার পরে বুঝবেন কে পারবেন, ঠিক কিনা? আরে জোরে বলেন না, ঠিক কিনা? সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, দয়া করে বলুন, কিয়ামতের ময়দানে অনেক লোক থাকবে, অনেক মানুষ থাকবে, আল্লাহর দরবারে কে ফরিয়াদ করবে, আল্লাহ আমার মা বাবাকে তুমি জান্নাত দিয়ে দাও, এই ফরিয়াদ কে করবেন? আমার দয়াল নবী ইরশাদ করেন, ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে নিজের মা বাবার জন্য জান্নাত চাইবেন, চাইতে পারবেন, ক্ষমতা দান করবেন, যেই ব্যক্তি বালেগ হওয়ার পর হতে ইন্তেকাল পর্যন্ত জীবনে আসরের নামাজ কাজা করে না। কিসের নামাজ? একটু জোরে বলো না, কিসের নামাজ? তাহলে আসরের নামাজের দাম আছে কিনা? একটু জোরে বলে, আছে কিনা? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিন। আর একটু জোরে বলি, তখন আমি বলতে চাইলাম, সেই জন্য আল্লাহ বলেন, ওয়াল আসরে, হে আমার বান্দারা, আমি রব্বুল আলামিন অনেক কসম করলাম, তন্মধ্যে একটি কসম করলাম আসরের নামে। কিসের নামে? জোরে বলেন না, কিসের নামে? তাহলে আসরের নামাজ দামি কিনা? আওয়াজ দিয়ে বলেন না, আসরের নামাজের শক্তি আছে কিনা, পাওয়ার আছে কিনা? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দিন। আসরের অনেক ব্যাখ্যা আছে, একটা হলো আই জামানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী যেই সময় পৃথিবীর জমিনে ছিলেন সেই সময়কে আসর বলা হয়। সুবহানাল্লাহ বলেন না, সেই সময়কে কি? এবং অনেক ব্যাখ্যা আমি সেই দিকে, আল্লাহ বলেন
ইন্নাল ইনসানা লাফি খুসর। আমার আল্লাহ বলেন অনেক বান্দা আমি তৈরি করেছি, এখানে মানুষের মধ্যে অনেক মানুষ আছে ক্ষতিগ্রস্ত, অপরাধী, জাহান্নামী। নাউজুবিল্লাহ বলেন না, আরেকটু জোরে বলি। তাহলে মানুষের মধ্যে জাহান্নামী আছে কিনা? আওয়াজ দিয়ে বলে, জাহান্নামে আছে কিনা? জান্নাতি মানুষ আছে, জাহান্নামে আছে কিনা? ওয়াল আসরে ইন্নাল ইনসানা লাফি। আমার আল্লাহ বলেন মানুষের মধ্যে এমন কতগুলি মানুষ আছে যারা জাহান্নামে যাবে, ক্ষতিগ্রস্ত হবে, আমল নষ্ট হবে, সীমালঙ্ঘন করবে, অন্যায় করবে, নামাজ ছেড়ে দিবে, ভালো কাজ করবে না, সৎ কাজ করবে না, অন্যায় কাজ করবে। যারা এই ধরনের অন্যায় কাজ করে এরা একজনও জান্নাতে যাবে না, এরা ক্ষতিগ্রস্ত থাকবে, শেষ পরিণতি জাহান্নামে যাবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের এরশাদ অনুযায়ী আমাদেরকে ভালো কাজ, নেক আমল করা দরকার আছে কিনা? একটু আওয়াজ দিয়ে বলেন না, আরো জোরে বলেন না, দরকার আছে কিনা? যেহেতু নেক আমল, নেক কাজ, ভালো কাজ মানুষকে সিরাতে মুস্তাকিমের রাস্তা দেখায়, জান্নাতের পথ দেখায়, মদিনাওয়ালা নবীর পথ দেখায়, আউলি কেরামের পথ এবং মত দেখায়, ঠিক কিনা? সেই জন্য আমি সেটাও বিস্তারিত যাচ্ছে না। আল্লাহ বলতেছেন ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতে। আমার আল্লাহ ইরশাদ করেন ইল্লাল্লাযিনা আমানু, সব মানুষ বরবাদ, ক্ষতিগ্রস্ত। কিছু মানুষ বরবাদ যাবে না, ক্ষতিগ্রস্ত হবে না, ধ্বংস হবে না, জাহান্নামে যাবে না। আল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। কি এনেছেন? একটু জোরে বলেন না, কি এনেছেন? তাহলে আমি বলতে চাই ঈমান দরকার আছে কিনা? একটু জোরে বলেন, ঈমান দরকার আছে কিনা? ঈমান হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহকে আল্লাহ মানতে হবে, মুহাম্মদকে রাসূলুল্লাহ মানতে হবে, ঠিক কিনা? যদি মুহাম্মদকে রাসূলুল্লাহ না মানে ভিন্ন কিছু মানি, ঈমান থাকার কোনো সুযোগ? আরে জোরে বলেন না। আমার নবী রাষ্ট্রপতি ছিলেন, রাসূলুল্লাহকে রাষ্ট্রপতি বলা যাবে না। আমার নবী রাষ্ট্রনায়ক ছিলেন, নবীকে রাষ্ট্রনায়ক বলা যাবে না। আমার নবী হাজী ছিলেন, রাসূলুল্লাহকে হাজী বলা যাবে না। আমার নবী বিশ্ববিখ্যাত জ্ঞানী ছিলেন, রাসূলুল্লাহকে আলেম বলা যাবে না। আল্লাহ বলতেছে ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল। যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একমাত্র একটা শব্দই বলতে হবে, উনি আমাদের নবী এবং রাসূল, ঠিক কি না? তাহলে যেখানে রাসূলুল্লাহকে রাষ্ট্রনায়ক বলা যাবে না, মুহাম্মদ রাষ্ট্রপতি বলা যাবে না, সেইখানে এই দিক সেই দিক তুচ্ছ শব্দ ব্যবহার করা, এগুলি ইসলামের মধ্যে জায়েজ। জোরে বলে না জায়েজ। শুধু জায়েজ নেই, এখন বাংলাদেশে যে অবস্থা হচ্ছে, রাসূল কায়নাতকে ওয়ার্কার শ্রমিক বলা হচ্ছে, ঠিক কি না? এদের কি ঈমান আছে? আরে জোরে বলেন না। সেই জন্য এটা আমার ফতোয়া না, কোরআনের ফতোয়া। কোরআনের ফতোয়া, লা তাজআলু দুআ আর-রাসূল বাইনাকুম কাদুআ বাদিকুম বাদা। ওনাকে ইমাম বলা হয়, ওনাকে খতিব বলা হয়, আরেকজনকে রাষ্ট্রপ্রধান বলা হয়। বান্দাদেরকে যেই লকব দিয়ে তোমরা ডাকো, যেই লকব দিয়ে তোমরা ডাকো, ওই ধরনের লকব দিয়ে আমার নবীকে ডাকা যাবে। ফতোয়াকার আওয়াজ দিয়ে বলেন না, ফতোয়াকার। আল্লাহর ফতোয়ার বাইরে গেলে আল্লাহর জান্নাতের বাইরে যেতে হবে, ঠিক কিনা? আল্লাহর ফতোয়ার বাইরে গেলে আল্লাহর জান্নাতেরও বাইরে যেতে হবে, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে আদব রক্ষা করার তৌফিক দান করুন। আরেকটু জোরে বলুন, বেয়াদব থেকে আমাদের দেশকে, মুসলিম জাতিকে আল্লাহ হেফাজত করুন। আরে জোরে বলি আমিন। সালাতুনিয়া मंचे गोयम शरह वस्फ़े आजनाब आफ़ताबस आफ़ताबस आफ़ताब सलातुनिया
আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমি বলতে চাইলাম আল্লাহর কোরআন অনুযায়ী ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান আনবে এরা জাহান্নামে যাবে না, ঠিক কিনা? আর জোরে বলেন না, ঠিক কিনা? আর ঈমান আনলে হবে না, ওয়া আমিলুস সালিহাতে, ঈমান আনার সাথে সাথে আমাদের ভালো আমল, নেক আমল, জান্নাতি আমল করতে হবে, ঠিক কিনা? যেটা আমল ছাড়া ঈমানের কোনো মূল্য, একটু জোরে বলেন না। আকাশের মধ্যে মেঘ আছে, বৃষ্টি পড়ে না, সেই মেঘের কোনো মূল্য, ঠিক কিনা? এখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ অনেক আছে। এখানে হুজুর কায়নাতের আল্লাহর কোরআনের ইরশাদ হলো ঈমান আনার পরে আমাদেরকে নেক আমল করতে হবে, নামাজ আদায় করতে হবে, শরীয়তকে মানতে হবে, আল্লাহ রাসূলকে সব ক্ষেত্রে, প্রতিটা ক্ষেত্রে আমার নবীকে অনুসরণ করতে হবে, ঠিক কিনা? যে যেখানে আছেন, যে কর্ম করে প্রতিটা কর্মে এখানে রাসূল পাকের আদর্শ কি সেটা মেনে চলা দরকার আছে কিনা? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আরেকটু জোরে বলি আমিন। সালাতুনিয়া একটু আরো জোরে বলেন, সালাতুনিয়া। আমি বলতে আল্লাহ রাব্বুল ইরশাদ করেন ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস, আর জোর ওয়া আমিলুস, তাহলে ঈমান আনার পরে আমল দরকার আছে কিনা? একটু জোরে বলেন না। তাহলে আমাদের অনেক জায়গায় ঘাটতি এসে যায়, ঈমান আনি কিন্তু আমল করে না, এরকম আছে কিনা? আমি আপনাদেরকে পরামর্শ দিব, মাহফিল যারা শুনতেছেন এদেরকে আপনার পরামর্শ দিব, শুধু মুসলমানের ঘরে জন্ম হলাম, এখানে শুধু কতগুলো অনুষ্ঠান পালন করলাম, এটার দ্বারা পরকালে নাজাত পাওয়ার সুযোগ নাই। ঈমানের সাথে সাথে আমাদেরকে আমলে মজবুত হওয়া দরকার আছে কিনা? আউলিয়া কেরাম আমাদেরকে সেই তালিমটা দিয়েছেন যে তোমরা ঈমান আনার পরে তোমরা আমল করো, আমল করার পরে জান্নাতে যাওয়ার সুযোগ আসবে, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিন। এরপর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতে, এরপর ওয়াতাওয়াসাউ বিল হক। সুবহানাল্লাহ বলেন না, একটু জোরে বলেন। এখানে শুধু ঈমান এনে বসে থাকলাম, আমল করলাম, সেটা নিয়ে হবে না। এরপরে আমাদেরকে ভালো কাজের, সত্য কাজের, সৎ কাজের, নেকি কাজের, সত্য কথার উপদেশ দিতে হবে, ঠিক কিনা? হুজুর কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে সম্বোধন করবেন, হে সাহাবারা শুনো, বনি ইসরাইলের একজন আবেদ ছিলেন, হায়ার ক্লাসের বান্দা ছিলেন, সে নামাজ কজা করে নাই, যাকাত কজা করে নাই, আল্লাহর ঘরে গিয়ে হজ করেছে, সারা দিন সে রোজা রাখলো, সারা রাত সেই নামাজ আদায় করলো। জোরে বলেন না সুবহানাল্লাহ। সারা দিন যদি রোজা রাখে, সারা রাত নামাজ পড়ে, তার কোনো গুণ আছে? জোরে বলেন না, তার কোনো গুণ আছে? একদিন আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালামকে ডেকে বলেন, হে জিবরাইল, তুমি যাও এই জমিনবাসীকে জেরকে জবর, জবরকে জের করে দাও। সুবহানাল্লাহ বলেন না। তার মানে উপরকে নিচে, নিচকে উপরে, তুমি সব ওদেরকে ওদের মাটির নিচে হাত প্রবেশ করাইয়া নিচের জমি উপরে এনে দাও, আর উপরের ভূমিকে তুমি নিচে করে দাও এবং উলট পালট করে দাও। হযরতে জিবরাইল আলাইহিস সালাম উনি বললেন, আমি জমিনে নামলাম, নামার পর একটু হেঁটে হেঁটে দেখতেছি, হাঁটার পরে দেখলাম, কিছু যাওয়ার পরে দেখছি আল্লাহর একজন বান্দা মসজিদে বসে বসে সে আল্লাহ 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 জিকির করতেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কি করতেছে? জিবরাইল আলাইহিস সালাম আর ওই জমিনকে উলট পালট না করে সরাসরি আল্লাহর দরবারে সরে গেলেন। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে জিবরাইল, তুমি কেন আমার হুকুম মানো নাই? রব্বুল আলামিন তোমার হুকুম না মানার কোনো শক্তি নাই, তোমার হুকুম অবশ্যই মানতে হবে। তবে একটা আবেদন নিয়ে এসেছে আল্লাহ, ফরিয়াদ করে আমার আবেদনটা শুনেন। আল্লাহ বলেন, বলো জিবরিল। জিবরিল বলল, হে বারি
তাআলা আমি জমিনে গেলাম জমিনকে উলট পালট করার জন্য। তবে আমার ভয় লাগলো কেন? এই কারণে আমার ভয় লেগেছে মসজিদে তোমার একজন বান্দা বসে বসে তোমার নামে জিকির করতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কি করতেছে? জোরে বলে কি করতেছে? আমার আল্লাহ রেগে বললেন যাও জমিনে আবার যাও, জমিনে আবার নামো। উনি বলেন আল্লাহ যাবো তো যাবো, ওই বান্দাকে আমি কি করবো একটু দয়া করে বলেন। আমার আল্লাহ বলেন তুমি আগে যাও, এক থাপ্পড় মেরে তার গাঁটটা তুমি আগে ভেঙে দাও। কি আছে? জিবরিল কেঁদে দিলেন, আল্লাহ গোটা পৃথিবীর মানুষ অপরাধী, একজন মাত্র নেককার বান্দা আছে, আপনি হুকুম দিলেন তাকে মেরে ফেলার জন্য। এক থাপ্পড়ে তার গাঁটটা তার গর্দানটা পাকা করে দেওয়ার জন্য বললেন। আল্লাহ বলেন জি আগে সেই কাজটা করো। রব্বুল আলামিন তোমার দরবার ফরিয়াদ, অপরাধীদেরকে একটু পরে মারতে হবে, নেককারকে আগে মারতে হবে। কেন এখানে কেন মারতে হবে? আল্লাহ রব্বুল আলামিন ইরশাদ করেন, হে আমার বান্দা জিবরিল তুমি শোনো, আমি ওই পৃথিবীর জমিনে ওই বান্দাকে আমি আলেম বানালাম, হাফেজ বানালাম, নেককার বানালাম, জ্ঞানী বানালাম, বুদ্ধিজীবী বানালাম, এলাকায় তাকে আমি সম্পদশালী বানালাম। কিন্তু সেই বান্দা নিজে নিজে আল্লাহ আল্লাহ করে মানুষকে সৎ কাজের আদেশ দেয় না, অসৎ কাজ হতে নিষেধ করে না। যে সকল মানুষ মানুষদেরকে সৎ কাজের আদেশ দিবে না, অসৎ কাজ হতে বাধা দিবে না, ওই ব্যক্তি আল্লাহ আল্লাহ করলো, জিকির করে, নামাজ পড়লো, আমি ওই বান্দার কোনো ফরিয়াদ কবুল করব না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সৎ কথা বলা দরকার আছে কিনা? একটা আওয়াজ দিয়ে বলেন, জোরে বলেন না আছে কিনা? হাদিসে পাক আছে কিয়ামতের ময়দানে অনেক আলেম জাহান্নামে। যেহেতু আমি আলেম, তুমি পর্দার কথা বলেছো, তোমার মেয়ে পর্দাহীন ছিল, দেখবেন দুনিয়াতে বড় কিয়াতি অনেক জ্ঞানী আলেম ছিল, কিয়ামতের ময়দানে তাকে আগে দেখা যাবে জাহান্নামে। ঠিক কি না? এখানে মসজিদে আপনি দেখবেন অনেক বুজুর্গ কিয়ামতে জাহান্নাম আগে। কিরে ভাই আপনি তো জান্নাতি মানুষ, এখানে কেন? ভাই একটা কাজ করি নাই, নিজের ছেলে মেয়ে টেলির মধ্যে এক নম্বর ছিলাম। আরেকজন বলবে ভাই আপনি তো তাসবিহ পড়তেন, ইবাদত করতেন, এখানে ঘুরে ফিরে কেন করেন? উনি বলেন ভাই আমি বাইরে ওয়াজ করেছি, ঘরে ওয়াজ করতে পারি না, ঘর আমাকে উল্টো ওয়াজ করতো। এরকম আছে কিনা? আরো জোরে বলেন না, এরকম আছে কিনা? আপনি অপরকে ভালো ওয়াজ করেন, ঘরে গেলে কিন্তু আপনাকে ওয়াজ শুনে বসে থাকতে হয়। এরকম অনেক বীর পুরুষ আছে কিনা? আরো জোরে বলেন না, অনেক বীর বাহাদুর আছে কিনা? তাহলে পরের জন্য আপনি কাজে হবেন, নিজের জন্য ফাজে হবেন। কিয়ামতের ময়দানে জাহান্নামে কিন্তু আপনি এক নম্বরে যাবেন। অনেক সমাজের সরদার জাহান্নামে। কি রে ভাই তুমি তো সমাজের সরদার ছিলা, জাহান্নামে কেন? ভাই আমি যত আইন ছিল পরের জন্য প্রয়োগ করতাম, ঘরের জন্য প্রয়োগ করতে পারি নাই। কোন বলেন এই অবস্থা যদি হয় আমাদের বাঁচার কোনো সুযোগ আছে? একটু জোরে বলেন না। নাই, আপনারা এত আসতে বললেন। প্রথমত আমি আলেমের কথা বলেছি, একটু জোরে বলেন না, বলেন না। তাহলে সেই জন্য আল্লাহ বলেন কু আনফুসাকুম ওয়া আলাইকুম নারা, তুমি জাহান্নাম থেকে বাঁচতে হবে না, তোমার পরিবারকে, ছেলেকে, সমাজকে, তোমার ঘরকে, এরপরে সমাজ, এরপরে গ্রাম, এরপরে ইউনিয়ন, এরপরে গোটা থানা, এরপরে তোমার জেলাকে, এরপরে পুরো দেশকে তুমি রক্ষা করো, তাহলে তুমি আল্লাহর দরবারে মর্দে মুজাহিদ। ঠিক কি না? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সেই জন্য ঈমান আনলাম, নামাজ পড়লাম হবে না, আমাদেরকে সৎ কাজের আদেশ দিতে হবে, অসৎ কাজ হতে বাধা দিতে হবে। ঠিক কি না? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিন। আরেকটু জোরে বলেন। এরপরে শেষে আল্লাহ বলেন ওয়াতাওয়াসাউ বিস-সবরে, মানুষদেরকে সবরের উপদেশ দিতে হবে। ঠিক কি না? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিন। আরেকটু জোরে বলি। যাক, আমি মোটামুটি এই কোরআনে করিমের একটা তর্জমা, সূরার তর্জমাটা শুনালাম।
এই অনুযায়ী আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দিন। আরেকটু জোরে বলুন। সেই জন্য তাফসীরে খাজানওয়ালা বলেন, একজন মানুষ যদি ইমানদার হতে হয় তাকে এই 4টা গুণ থাকতে হবে। 1 নম্বর, পরিপূর্ণ ঈমান আনার পরে নেক আমল করতে হবে। নেক আমলের সাথে সাথে সৎ কাজের আদেশ দিতে হবে এবং সব সময় আল্লাহর পক্ষ থেকে কোনো মুসিবত আসলে সবর করে আল্লাহকে ডাকতে হবে। জোরে বলে সুবহানাল্লাহ। এই 4টা গুণ যখন একজন মুমিনের মাঝে আসবে, সেই মুমিন না হইয়া ওলি আল্লাহ হয়ে যাবেন। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দিন। আরেকটু জোরে বলুন। এখন আমি আসি, দুনিয়ার মানুষ হযরতে পৃথিবীর জমিনে একজন বিশ্ববিখ্যাত বুজুর্গ, ওনার নাম হলো খাজা উসমান হারওয়ানি রহমতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ। একজন ছোট শিশু এখানে গজল পড়েছেন, খাজা উসমাকে রাজে দুলারে दोनों वालों से तुम दोनों बानो हो। सुभानअल्लाह बोलो ना, अरे जोर बोलो ना। खाजा उस्मा के राज़े दुलारे दोनों वालों से तुम दोनों बानो हो। बादशाहों के तुम हो बादशाह, सुल्तान हिंद तुम सुल्तान हो। सुभानअल्लाह बोले ना। खाजा उस्मान हारুনি রহমতুল্লাহ আলাইহি উনি সাধারণ ওলি ছিলেন না, উনি বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি ছিলেন। এবং উনি মদিনা শরীফে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কদম ছাড়ব না, মদিনা ছাড়ব না। আমি হজের কাজ শেষ করার আগে মদিনায় থাকা অবস্থায় আমার মৌতটা যেন আপনার চেহারা দেখে মরতে পারে। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। সেই জন্য খাজা উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি মদিনা শরীফ ওনার ইন্তেকাল। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু মদিনা শরীফে ইন্তেকাল, শুধু তাই নয়, জান্নাতুল বকি শরীফে ওনার দাফন মোবারক। শুধু রাসূল পাক বললেন, মান মাতা ফি আহদিল হারামাইন ফাহুয়া মামুন। যারা জান্নাতের 2 জান্নাতে মারা গেল, মদিনায় তৈবায় যারা মারা গেল, মক্কা শরীফে যারা মারা গেল, এরা হলো জান্নাতি। সুবহানাল্লাহ বলেন না, আরেকটু জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে জান্নাতি বানিয়ে দিন। আরেকটু জোরে বলুন। কিন্তু মদিনা শরীফে আযাব বন্ধ বলেন না, মদিনা শরীফে কবর আযাব বন্ধ। জোরে বলেন না, মদিনায় কবর আযাব সওয়াল জবাব বন্ধ। একদম কিয়ামতের ময়দানে ফেরেশতা হয়ে উঠবেন যারা মদিনায় দাফন হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আমি অন্য বিস্তারিত আলোচনা দিকে যাচ্ছি না। সুতরাং আমি বলতে চাই, তাহলে গরিবে নামাজের পীর খাজা উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে আছে, উনি আল্লাহর ঘর খানে কাবার মধ্যে হজ করার জন্য গেলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। কি করার জন্য? হজ করার জন্য। মুআজ্জিজ হাজিরিন, আল্লাহর ঘর 7 বার উনি তাওয়াফ করলেন। আমার নবীর ইরশাদ হলো, আল্লাহর ঘর খানে কাবা 7ম বার তাওয়াফ করার পরে এখানে মাকাম ইব্রাহিমের সেখানে গিয়ে 2 রাকাত তাওয়াফের নামাজ আদায় করতে হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে সম্ভব হলে আল্লাহর ঘরের দরজা ধরে কানতে হবে। আমার নবী ইরশাদ করেন, তোমরা যদি আল্লাহর ঘরের দরজার নাগাল পাও, কান্না না আসলেও কান্নার বান ধরে তুমি কানতে থাকো। কান্না না আসলো কান্নার বান ধরে কানতে থাকো। আমার নবী বললেন, সাহাবায়ে কেরাম শোনো, আল্লাহর ঘরের দরজা ধরে যদি কেউ কান্নার বান ধরে, ওই বান্দার গুনাহ আল্লাহ মাফ করে দেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিন, মক্কায় যাওয়ার তৌফিক দান করুন, মদিনা শরীফের হাজির আল্লাহ আমাদেরকে নসিব করুন। মুআজ্জিজ হাজিরিন, হযরতে খাজা উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি বললেন, আল্লাহর ঘরের চৌখট ধরলাম। সুবহানাল্লাহ। একটু জোরে বলেন না। ধরার পরে আমি কেঁদে দিলাম, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দিও, আল্লাহ আমাকে মাফ করে দিও,
তোমার ঘরের দরজায় পর্যন্ত এসেছে আল্লাহ। তুমি বলেছো কোন ভিক্ষুককে যেন মাহরুম না করে, ওয়ালা তানহার, কোন ভিক্ষুককে যেন, ওয়াম্মা সাইলা ফালা তানহার, আল্লাহ তুমি বললা ভিক্ষুককে দরজা থেকে ধমক দিয়ে তাড়িয়ে দিও না, ভিক্ষুককে দরজা থেকে ধমক দিয়ে তাড়িয়ে দিও না। আল্লাহ তোমার আইন, ভিক্ষুককে তাড়ানো যাবে না। আল্লাহ আমি ভিক্ষুক এসেছি তোমার দরবারে। আরো জোরে বলেন না। দেখেন ফরিয়াদ কত সুন্দর। আল্লাহ ভিক্ষুক এসেছি তোমার দরবারে, আর এসেছি ভিক্ষুক তোমার দরবারে দরজা ধরে, বাইরে নয় তোমার ঘরের দরজা ধরে ভিক্ষুক এসেছে। আল্লাহ মেহেরবানি করে আমাকে ভিক্ষা দাও, মেহেরবানি করে আমাকে ভিক্ষা দাও, মেহেরবানি করে আমাকে ভিক্ষা দাও। কিতাবের মধ্যে গরিবে নওয়াজ রহমতুল্লাহ আলাইহি উনি লিখতেছেন যে আমার পীর মুর্শিদ খাজা ওসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি আল্লাহর ঘরের দরজা ধরে কান্নাকাটি শুরু করে দিল। কয়েকবার কান্নাকাটি করার পরে আল্লাহর ঘর খানে কাবার ভিতর থেকে আওয়াজ আসতেছে, ওসমান হারুনি তুমি আমার দরবারে যা চাও আমি আল্লাহ এখন দিয়ে দিব, আমি এখনই দিয়ে দিব। আপনাকে যদি বলেন আপনি কি চাইবেন আপনি জানেন, ঠিক কিনা? জোরে বলেন না। আপনাকে যদি বলে তুমি চাও আমি দিব, কি চাইবেন আপনি জানেন, ঠিক কিনা? এক একজনের চাহিদা এক একটি, ঠিক না? কেউ বলবেন আল্লাহ গোটা রাঙ্গা মাটি যেন আমার হয়, ঠিক কিনা? আরেকজন বলেন আল্লাহ সব কিছু না মন্ত্রী চাই, ঠিক কিনা? কেউ বলবেন জীবন একবার সংসদের বারান্দায় যেতে চাই, ঠিক কিনা? আরেকজন বলবেন আমি অনেক কিছু দালান কোঠা চাই, কোটি কোটি টাকা চাই। আল্লাহর ওলি হাজী ওসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি বলেন, এ আল্লাহর ওলি তুমি চাও, তুমি যা চাইবা আমি তা দিব। সুবহানাল্লাহ হয় না? আর জোরে, আর জোরে। তুমি যা চাইবা আমি তা, জোরে বলেন না। তুমি যা চাইবা আমি তা দিব। চাও। উনি হাত তুললেন, সুবহানাল্লাহ। একটু জোরে বলেন। এখন উনি কি চাচ্ছেন, ফরিয়াদ করছেন, দেখেন। উনি বললেন হে আল্লাহ আমি তোমার দরবারে ফরিয়াদ, আমার প্যারা নবীর কিয়ামত পর্যন্ত যত গুনাহগার উম্মত আসবে, আমার প্যারা নবীর কিয়ামত পর্যন্ত যত গুনাহগার উম্মত আসবে সমস্ত উম্মতের গুনাহ তুমি মাফ করে দিও। আমরা আছি কিনা বলেন না? আমরা আছি কিনা? আমরা নবীর উম্মত, ঠিক কিনা? আমরা কার উম্মত? জোরে বলেন না। নবী ছাড়া তো আর কার উম্মত নাই মনে হয়, আসেনি? আমরা দয়াল নবীর উম্মত, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে নবীর উম্মত বানিয়ে দাও। আমিন হয় নাই? আরে জোরে আমিন না বললে আপনি বেড়ে চলে যাবেন। জোরে বলেন না। আল্লাহ আমাদেরকে নবীর উম্মত বানিয়ে দাও। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন। এখন খেয়াল করুন, হযরত ওসমান হারুনি বললেন আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ, মেহেরবানি করে আমাকে, তুমি বললা চাওয়ার জন্য চাইলাম, কি চাইলাম? আল্লাহ এই থেকে নবীর আমল থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত দয়াল নবীর যত গুনাহগার উম্মত আছে সকল উম্মতের গুনাহ তুমি মাফ করে দাও। আল্লাহ বলেন হে ওসমান হারুনি তুমি তো এখনো তোমার জন্য কিছু চাও নাই, আমি তোমাকে বললাম তোমার জন্য, তুমি তো নিজের জন্য চাও নাই, ফরের জন্য চাইছো, ঠিক কিনা? নিজের জুলি খালি ফরের জুলি ভরপুর করে দিলা, ঠিক কিনা? নিজের তলে খালি ফরের জুলি ভরপুর করে দিলা। আল্লাহ এটা দিয়ে দাও। আল্লাহ বলেন এখন তোমার জন্য আরেকবার সুযোগ দিলাম, চাও। আবার হাত তুলে বলেন আল্লাহ দরকার নাই, যদি আমার প্রয়োজন হয় তোমার দরবার আবার ফরিয়াদ, আমার নবীর সকল উম্মতের গুনাহ তুমি মাফ করে দিও। কয়বার? জোরে বলেন না। কয়বার? আমার আল্লাহ বলেন
উসমান হারুনি আবার চাও, তুমি তোমার জন্য চেয়ে নাও। সুবহানাল্লাহ বলেন না। তখন উনি বলেন, আল্লাহ কিয়ামতের ময়দানে নবীর উম্মত যদি বেশি জান্নাতে যায়, নবী খুশি হবেন? কে খুশি হবেন? জোরবার কে খুশি হবেন? আল্লাহ কিয়ামতের ময়দানে নবীর কোটি কোটি উম্মত যদি জান্নাতে যায়, দয়াল নবী খুশি হবেন। আল্লাহ কিয়ামতের ময়দানে আমি যেন আমার নবীকে পেরেশান না দেখি। আল্লাহ দয়াল নবীর সমস্ত উম্মতের গুনাহ তুমি ক্ষমা করে দিও। আল্লাহ খুশি হয়ে বললেন, ওসমান হারুনি আমি তোমার উপর খুশি হয়ে গেলাম। সুবহানাল্লাহ। এটা বুঝেন না, সেই জন্য সুবহানাল্লাহ বলেন না, জোরে বলেন না। ওসমান তোমার উপর আমি খুশি হয়ে গেলাম কেন? তুমি তো আমার নবীর স্লোগান দিলে, ঠিক কি না? নবীর স্লোগান দিলে কে রাজি? কে খুশি? জুকে উস দর কা হুয়া खल्क़े खुदा उसका हुई, जो के उस दर से पिरा अल्लाह उसे फिर गया, बंदा मिलने को करीब हज़रत क़ादिर गया, लुमाए बातन में गुमने जलवाए ज़ाहिर गया। सलातुनिया सलातुनिया रसूल अल्लाह। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আর একটু জোরে বলি, আমি বলতে চাচ্ছি, আল্লাহ বলেন, হে উসমান হারুনি, তুমি যখন আমার নবীর স্লোগান দিলা, নবীর পক্ষে কথা বলেছো, আমি আল্লাহ তোমার হয়ে গেলাম। আল্লাহ পক্ষে আসলে কোনো সমস্যা আছে? সব নিয়ামত আছে কিনা? এখানে আর কোনো ঘাটতি বলেন না, আর কোনো ঘাটতি? সেই জন্য নবীর স্লোগান দিলে আল্লাহ রাজি, ঠিক কিনা? আমরা নবীর স্লোগান দিব কিনা? জোরে বলেন না, আর জোরে বলেন না। নবীর স্লোগানের নিয়ামত আছে কিনা? নবীর স্লোগানে ভিটামিন আছে কিনা? নবীর স্লোগানে জান্নাত আছে কিনা? আল্লাহ আমাদেরকে দেওয়ার তৌফিক দান করুন। সেই জন্য রাসূল পাকের পক্ষে কথা বলেন, নবীর স্লোগান দিন। আল্লাহর ওলি যখন বলে আমি নবীর পক্ষে, আল্লাহ বলেন আমি তোমার পক্ষে। আর জোরে বলেন না, আল্লাহ বলেন আমি তোমার পক্ষে। তাহলে আল্লাহকে পক্ষে আনার জন্য দয়াল নবীর পক্ষে কথা বলা দরকার আছে কিনা? সেই জন্য সুন্নিরা নবীর পক্ষে কথা বলে, ঠিক কিনা? আর কিছু কিছু আছে নবীর বিপক্ষে বলতে পারলে তার পেটের ভাত হজম হয়, এরকম কিছু মানুষ আছে কিনা? নবীর বিপক্ষে উনি বলতে পারলেই উনি বলেন আমার পেটের ভাত আজকে হজম হবে। আর সুন্নিদের স্লোগান হলো ইয়া রাসূলুল্লাহর স্লোগান দিলে আমার ঈমান আকীদা তাজা হবে, ঠিক কি না? রূহ जाएगी ताज़ा साफ हो जाएगा दिल यादों में सरकार की नारा लगा कर देखिए सलातुनिया हक पुरुस्ती का घर दावा करो मिसले हुसैन ज़ेरे खंजर पे खुपर भी मुस्कुरा कर देखिए सलातुनिया काँप जाएगा ज़मीनों आसमां दश्तो जबल हैदरे कर्रारों का नारा लगा किए सलातुनिया
আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিন। আর একটু জোরে বলি, মুআজ্জিজ সাদরি নামে বলতে চাচ্ছি, তাহলে আল্লাহর নবীর স্লোগান দিলে কে রাজি? জোরে বলেন না। এখন ওসমান হারুনি নবীর স্লোগান দিলেন, আল্লাহ বলেন আমি তোমার উপর রাজি হয়ে গেলাম। এখন রাজি হওয়ার পরে বললেন, হে আল্লাহ আমি কি চলে যাব? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, চলে তো যাইবা, একটা নিয়ামত নিয়ে চলে যাও। আরো জোরে বলেন, কি নিয়ে যাইবা? জোরে বলেন, কি নিয়ামত? আল্লাহর নিয়ামত অফুরানি, ঠিক কিনা? আরো জোরে বলেন না। আল্লাহর নিয়ামত, জোরে, আল্লাহর নিয়ামত, বান্দার নিয়ামত ফুরানি। বান্দার নিয়ামত ফুরিয়ে যায়, আল্লাহর নিয়ামত সেটা ফুরাই না, ঠিক কিনা? বলেন না ঠিক কিনা? দুনিয়ার মানুষ, আল্লাহ বলেন, হে ওসমান হারুনি, তুমি যখন আমার প্যারা নবীর উম্মতের গুনাহ মাফ চাইলা, আমি তোমাকে আমার একজন আল্লাহর আমার একজন বন্ধু দিব, তোমাকে আমার একজন বন্ধু দিব, যেই বন্ধু কোটি কোটি নবীর উম্মতকে জান্নাতে নিয়ে যাবে। আমি তোমাকে আমার একজন বন্ধু তোমাকে দান করব, যাকে নিয়ে তুমি অহংকার করতে পারবা, এবং সেই আমার বন্ধু কিয়ামতে লক্ষ কোটি মানুষকে জান্নাত দান করবেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। তখন উনি বলেন, আল্লাহ নিয়ামতটাকে ওনার নাম কি? আল্লাহর ঘর খানে কাবার ভিতর থেকে এলহাম আসলো, আওয়াজ আসলো, ওই নিয়ামতের নাম হলো খাজা গরিবে নওয়াজ। হাজা বলেন না, হাজা। তাহলে গরিবে নওয়াজের এটা আল্লাহর পক্ষ থেকে, ভারত উপমহাদেশের উপর আল্লাহর পক্ষ থেকে নিয়ামত, ঠিক কিনা? জোরে বলেন। আপনাদের কারণে ভয় আসতেছে মনে হয়। আমি এটা আল্লাহর কোরআনের কথা। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা সাইয়্যিদানা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। তাহলে হাজা গরিবে নওয়াজ বিশ্ববিখ্যাত ওলি হবেন, সেটা আল্লাহ খানে কাবার ভিতর থেকে ওসমান হারুনিকে আগে এলহাম করে দিয়ে দিলেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এখন আসি, দুনিয়ার মানুষ, ভারতের জমিন অসহায়, ঠিক কিনা? এমন অসহায়, যদি কেউ ছেলের আকিকা করে, কোরবানি পশু জবাই করে, তার উপর তুফান চলতেছে। নাউজুবিল্লাহ বলে না। হযরত ভারতের জমিনের কিছু কিছু মুসলমান আমার নবীর সাহাবীদের মাধ্যমে ইসলাম গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ বলে না। বিশেষ করে আমার নবীর কলিজার টুকরা সাহাবা সাদ ইবনে আবি ওয়াক্কাসের মাধ্যমে এদেশে ইসলাম প্রচার সর্বপ্রথম। জোরে বলুন সুবহানাল্লাহ। উনি এসেছিলেন আমার ফারুক আজমের নির্দেশে, উমর ফারুকের নির্দেশে। সাদ ইবনে আবি ওয়াক্কাসকে বললেন যে তুমি ভারত উপমহাদেশ থেকে শুরু করে সুদূর চীন পর্যন্ত তুমি আমার নবীর দ্বীন ইসলাম প্রচার করো। জোরে বলেন সুবহানাল্লাহ। উনি ওই সাদ ইবনে আবি ওয়াক্কাস, উনিকে 10 জন সাহাবাকে আল্লাহর নবী জান্নাতের টিকিট দিয়েছে। কয়জন? 10 জনের মধ্যে একজনের নাম হলো সাদ ইবনে আবি ওয়াক্কাস। উমর ফারুক তাকে বললেন, হে উমর। উমর ফারুক বললেন, হে সাদ, আপনি এখান থেকে শুরু করে পূর্ব দিকে যত রাষ্ট্র আছে সবখানে আপনি ইসলাম প্রচার করে আসুন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। উনি সুদূর আমাদের আরব সাগর পাড়ি দিয়ে আমাদের চট্টগ্রামের জমিন হয়ে
বাংলাদেশ হয়ে ভারতের জমিন হয়ে সুদূর চীনের উইগরে উনি ইসলাম প্রচার করে এখনো পর্যন্ত চীনের উইগরের মধ্যে ওই রাসূল পাকের সাহাবার মাজার পাক এখন আছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে এখানে উনি কিছু ইসলাম কিছু মুসলমান তৈরি করেছেন। ওনার পরে আরেকজন বুজুর্গ এদেশ ইসলাম প্রচার করেছেন, তার নাম হলো সুলতান আরিফিন বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। বাইজিদ বুস্তামির পরে আবুল হাসান হেরকানি, সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি ওরা ইসলাম প্রচার করার পরে এখন এই দেশে যারা মুসলমানেরা নির্যাতিত অসহায়, তখন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে নেককার বান্দারা কাঁদতেছে, আল্লাহ তোমার পক্ষ হতে একটা দলিল দাও, একটা নসির দাও, একটা সাহায্যকারী দাও, একজন ওলি আল্লাহ দাও, যে ওলি আল্লাহর মাধ্যমে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে আমাদের ঈমানি জিন্দেগি আরো মজবুত করতে পারি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেই মুহূর্তের মধ্যে খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন হাসান চিশতি সঞ্জুরি রহমতুল্লাহ আলাইহিকে এই পৃথিবীর জমিনে পাঠিয়ে দিলেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ওনাকে পাঠিয়ে দেওয়ার পরে ওনার নাম হলো সৈয়দ মোহাম্মদ হাসান, ওনার আম্মাজানের নাম হলো সৈয়দা উম্মুল ওয়ারা, ওনার আব্বাজানের নাম হলো খাজা সৈয়দ মোহাম্মদ গিয়াসউদ্দিন রহমতুল্লাহ আলাইহি। সেই উনি একটু বড় হওয়ার পরে মা বাবা ওনাকে হাফেজ কোরআন করলো। গরিবে নওয়াজ অতি অল্প সময়ে হাফেজ কোরআন হয়ে গেল, অতি অল্প সময়ে উনি বিশ্ববিখ্যাত আলেম হয়ে গেলেন। আমরা ওয়াজ করতেছি, ঠিক কিনা? জোরে বলেন না। হয়তো আমার ওয়াজে কেউ বসে আছেন, কেউ আলোচনা করতেছেন, ঠিক কিনা? কেউ শুনতেছেন, কেউ গল্প গুজব করতেছেন। কিন্তু গরিবে নওয়াজের একটা বড় কারামত ছিল, উনি কোরআন শরীফ তেলাওয়াত করার সময় কবর থেকে মুর্দা পর্যন্ত উঠে যেতেন। কি পাওয়ার! ওনার কোরআনের সুর আকাশে ফাঁকি থেমে যেত, পশু রাস্তায় হাঁটা বন্ধ করে দিত। শুধু তাই নয়, মুর্দা পর্যন্ত কবর থেকে উপরে উঠে যেত। গরিবে নওয়াজের কোরআন তেলাওয়াতের সুর এত সুমধুর ছিলেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। মুআজ্জিজ হাজিরিন, উনি বড় হলেন। বড় হওয়ার পরে তকদিরের ভাগ্যের একটা নির্মম পরিহাস, অতি অল্প সময় বাবাকে হারালেন। 2 নম্বরে মা হারিয়ে ফেললেন। পৃথিবীর জমিনে নাই, কেউ নাই। গরিবে নওয়াজ এতিমের সর্দার হয়ে গেলেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। উনি শুকরিয়া আদায় করেন, আল্লাহ তুমি আমাকে দয়াল নবীর সুন্নত আদায় করালা, ঠিক কিনা? এতিম হয়ে আসলেন নবী, যার হাতে উম্মতের চাবি, ঠিক কিনা? জোরে বলেন না। এতিম হয়ে আইলেন নবী, যার হাতে উম্মতের চাবি, দুধ খাওয়াইয়া বড় করলেন পেয়ারা হালিমা বিবি, যার কারণে খুদ খুদা হয়ে গেলেন দেওয়ানা, গুনাহগার উম্মতের জামিন সরকার মদিনা, গুনাহগার উম্মতের জামিন সরকার মদিনা। ইসলামের পুল ফুটিল মক্কা নগর মদিনায়, গুনাহগার উম্মতের জামিন সরকার মদিনায়। পড়েন গুনাহগার উম্মত সরকার মদিনায়, গুনাহগার উম্মতের জামিন, ঠিক কিনা? আমাদের জামিনদার কে? জোরে বলেন না। আমাদের জামিনদার কে? নবী জামিনদার হলো কোনো ভয়, কোনো ভয়, কোনো চিন্তা, কোনো পেরেশান আল্লাহ আমাদেরকে নসিব করুন। মুআজ্জিজ হাজিরিন, উনি বললেন, আল্লাহ দয়াল নবীকে তুমি এতিম করলা, আমাকেও এতিম করো। শুকর, আল্লাহ শুকর, আল্লাহ শুকর। এই বলে উনি বাগানের মধ্যে কাজ করতে গেলেন। সুবহানাল্লাহ। একটু জোরে বলেন না।
উনি বাগানে গেলেন, বাগানে যাওয়ার পরে বাগান পরিষ্কার করতেছেন, উত্তরাধিকার বাবার বাগান। হঠাৎ করে একজন বুজুর্গ আসলেন, উনি মজুজুব, ওনার নাম হযরত ইব্রাহিম কান্দুজি রহমতুল্লাহ আলাইহি। উনি বাগানে প্রবেশ করলে বললেন, সৈয়দ মোহাম্মদ হাসান ইবনে গিয়াসউদ্দিন কেমন আছো? উনি বললেন, হাই, আমার নাম তো জানে এই পাগল, আমার বাবার নামও জানে। জানানে ওয়ালা কে, আর জোরে বলেন না, জানানে ওয়ালা কে। আল্লাহ জানাতে পারে কিনা? আল্লাহ ওলি আল্লাহদেরকে ক্ষমতা দিয়েছেন কিনা? আল্লাহ দিলে আমাদের কোনো আপত্তি থাকার সুযোগ নাই। যারা আপত্তি করেন আল্লাহর বিরুদ্ধে করতেছেন, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। উনি বললেন, হে সৈয়দ মোহাম্মদ হাসান ইবনে খাজা গিয়াসউদ্দিন। উনি বলে, কি? আমার নাম তো বলে ডাকলেন, আমার বাবার নাম। কিছুক্ষণ পরে, ইয়া ইবনা উম্মুল ওয়ারা, এ সৈয়দা উম্মুল ওয়ারার ছেলে হাসান, তুমি একটু দাঁড়াও। উনি দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে গিয়ে বললেন, বাবা এখানে কি করতেছো? হুজুর, আমার উত্তরাধিকার সূত্রে একটা বাগান পেয়েছি, এটার খেদমত করতেছি। বললেন, বসো। হুজুর আপনি বসেন, আমার গাছের কিছু আপনি তাবরুক খান। সুবহানাল্লাহ বলেন না। এখানে কিছু তাবরুক আছে, এগুলি নেন। এখানে আঙ্গুর, এগুলো নাশপাতি শুরু করে ফল ফ্রুট খাওয়ালেন। খাওয়ার পর বললেন, বাবা হাসান তুমি আমাকে খাওয়ালা, আমি তো তোমাকে খাওয়াতে হবে। ইন্তু করিম নু করিম কা, ঠিক কিনা? তুই দিয়ে রে মুদিয়ে ন দিয়ে রে কি দিয়ে, ঠিক কিনা? তুমি আমাকে দিলে আমিও তোমাকে, ঠিক কিনা? তুমি আমাকে দিলে আমিও তোমাকে দিব। তুমি আমাকে খাওয়ালা, আমি তোমাকেও খাওয়াবো, ঠিক কিনা? দুনিয়ার মানুষ আল্লাহর ওলি জেব মোবারকের মধ্যে হাত ঢুকাই দিল, বের হলো কয়েকটা শুকনা কাজুর, কয়েকটা শুকনা খেজুর বের হলো। বলেন, বাবা তুমি এটা খাও। সুবহানাল্লাহ, আরেকটু জোরে। গরিবের নামাজ মুখে নিলেন, এত শক্ত দাঁত ভেঙে যাবে। সুবহানাল্লাহ বলেন না। তখন উনি বললেন, বাবা আমার হাতে দাও, আমি সেখানে একটু কিছু মিশ্রিত করে দিই। সুবহানাল্লাহ বলেন না। এখানে আমি একটু কিছু নরম কিছু মিশ্রিত করে দিই। মরণ কি দিবে? সেখানে তার পনির নাই, জুস নাই, সেখানে তার হালুয়া নাই, সেখানে সুরবা নাই, কি দিয়ে নরম করবে? শুকনা কাজুরকে। ইব্রাহিম কান্দুসি রহমতুল্লাহ আলাইহি শুকনা কাজুরগুলি নিয়ে মুখে চাওয়ালেন, ভালো করে টস টস করে এটা চর্বণ করলেন। বললেন, দিলা তো আরো সেফ মিশ্রিত করে দিলে থুথু। সুবহানাল্লাহ বলে না। আমরা হলে এটাকে তুচ্ছ বলবো, আল্লাহর ওলি বললাম, বাবা দেন আমি তবুরুক খাবো। তবুরুক আছে কিনা? জোরে বলে না। গরিবের নামাজ বললেন, হাত বাড়িয়ে দেন, হুজুর তাবরুক দেন। উনি মুখ থেকে বের করলেন, তাবরুক গুলে খাইলেন। খাওয়ার পরে গাম বের হলো। কিরে বাবা তোমার এই অবস্থা কেন? হুজুর কলবের হালত আগে ছিল একরকম, এখন আরেক রকম। হুজুর আল্লাহর কসম, আগে আমি জাহির চোখে দুনিয়া দেখতাম, আপনার তাবরুককে অন্তরের চোখে দেখতেছি। তাহলে ওলি আল্লাহদের দরবারে গেলে অন্তরের চক্ষু মুবারক কোলে, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? সেই জন্য ওলি আল্লাহর দরবারে যেতে হবে, এদের বায়াত হতে হবে, তাবারুক নিতে হবে। ওলি আল্লাহদের দরবারে গেলে এখানে আল্লাহও পাওয়া যায়, নবীও পাওয়া যায়, ঠিক কিনা? আর সেখানে যদি না যায়, হয়তো শয়তান ছাড়া আর কোনো সুযোগ নাই, ঠিক কিনা? সুলতান আরিফিন বাইজি বুঝতে এবার মাল্লাই সালাহু শেখ ফাশেখু শয়তান, যার ফির নাই তার ফিরের নাম হলো শয়তান। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দিন। আরেকটু জোরে বলুন। তাহলে পীর মুর্শিদ দরকার আছে কিনা? আরো জোরে বলেন না। গরিবে নামাজ রহমতুল্লাহ আলাইহি উনি মায়ের গর্ভ থেকে ফির হয়ে তশরি বেনেছেন। কি হয়ে? জোরে বলেন কি হয়ে? তার প্রমাণ হলো ওনার আম্মাজান বলতেছেন, গরিবে নামাজের আম্মাজান, আমার ছেলে যখন আমার গর্ভে ছিল, আমি তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য যখন আমি উঠলাম, জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল গরিবে নামাজের মা উনি তাহাজ্জুদ নামাজ আদায় করতেন।
জোরে বলেন না। আর আমাদের দেশে অনেক মারা তাহাজ্জুদটা কি সেটাও জানে না। আমি কি মিথ্যে বলছি? বলেন না। আগেকার নারী পুরুষ শতকরা 90 জন তাহাজ্জুদ গুজার ছিল। এখন 90 জন না, 99 জন নামাজই পড়ে না। আমি কি মিথ্যে বলছি? আমি কি মিথ্যে বলছি? তাহলে নামাজে হওয়া দরকার আছে কিনা? গরিবে নামাজের মা নামাজি ছিলেন, শুধু নয় তাহাজ্জুদ গুজার ছিলেন। উনি তাহাজ্জুদের নামাজ ছাড়েন না জীবনে। সুবহানাল্লাহ বলেন না। রাসূল পাকের একটা হাদিস আছে, একজন সাহাবা রাসূল পাকের কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলে লেখাপড়া জানে না, দুর্বল, স্মৃতিশক্তি নাই, হুজুর একটু তাবিজ দেন, নালে জারফুক করেন। সুবহানাল্লাহ বলেন। আমার ছেলে লেখাপড়া করতে পারে না, যেগুলি পড়ে মনে থাকে না, হুজুর একটু জারফুক করেন, না হলে তাবিজ দেন। আমার নবী বলেন ফাতাহাজ্জাত। সুবহানাল্লাহ, একটু ভালো করে খেয়াল করেন, সুবহানাল্লাহ বলেন না। আমার নবী বলেন তুমি তাহাজ্জুদের নামাজ পড়ো। তুমি কি পড়ো? সাহাবা বললেন আমি বললাম কি, আমাকে বললো কি? আমি বলছি হুজুর আমার ছেলে লেখাপড়া করে না, করলেও মনে থাকে না, দুর্বল, স্মৃতিশক্তি নাই, ওনাকে একটা তাবিজ দেন, নাহলে জারফুক করেন, নাহলে তাবারুক দেন। নবী বললেন তুমি তাহাজ্জুদের নামাজ আদায় করো। আরে সমস্যা তো আমার তো না, ঠিক কি না? সাহাবা বলে সমস্যা তো আমার না, শুধু আমাকে বললেন। সাহাবা চলে গেলেন। এরপরে দিন আবার ছেলেকে নিয়ে গেল, হুজুর আমার ছেলে দুর্বল, তাহাজ্জুদ সেই, স্মৃতিশক্তি নাই, লেখাপড়া করে মনে থাকে না। দয়াল নবী বললেন তুমি আজ থেকে তাহাজ্জুদের নামাজ পড়ো। উনি বলেন মুসিবত, তারেক মুসিবত। আমি চাইলাম কি, ওষুধ চাইলাম ছেলের জন্য, ওষুধ দে আমাকে, ঠিক কি না? ওষুধ চাইলাম কার জন্য? আর ওষুধ দিচ্ছেন বাবাকে, ঠিক কি না? চাইলাম ছেলের জন্য, এখন বাবাকে ওষুধ দিচ্ছে। সুবহানাল্লাহ বলেন। উনি বললেন হয়তো দয়াল নবী পরিপূর্ণ খেয়ালে নাই, আগামীকাল আবার আসবো। আগামীকাল আসলেন, বলে ইয়া রাসূলুল্লাহ আমার ছেলে হলন সেই গবি, স্মৃতিশক্তি দুর্বল, তার জেহেন শক্তি নাই, লেখাপড়া করলেও তার মনে থাকে না, তাকে একটু দোয়া করেন, নাহলে জারফুক দেন, নাহলে তাবিজ দেন। নবী বললেন তাহাজ্জাত ওয়ালাউ কানা রাকাতাইন, তুমি তাহাজ্জুদের নামাজ পড়ো যদিও 2 নিয়ত হয়। কয় নিয়ত? বলেন না কয় নিয়ত? এখন সাহাবা বললেন 3 দিন পর্যন্ত চলে গেলাম, আজকে যাব না। দাঁড়ালেন, ইয়া রাসূলুল্লাহ আমি ওষুধ চাইলাম ছেলের জন্য, আমাকে কেন দিচ্ছেন? ওষুধ চাইলাম কার জন্য? জোরে বলেন না। আমি ওষুধ চাইলাম ছেলের জন্য, আপনি ওষুধটা তো বারবার আমাকে দিচ্ছেন কেন? দয়াল নবী বললেন তাহাজ্জাত ওয়ালাউ কানা রাকাতাইন, তুমি তাহাজ্জুদের নামাজ পড়ো যদি 2 নিয়ত হয়। তখন সাহাবা বলেন হুজুর একটু ক্লিয়ার করে বলুন। বলেন আর একটু ক্লিয়ার করে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার নবী বলেন হে ছেলে মেয়ের বাবারা, ছেলে মেয়ের মারা, তোমরা তাহাজ্জুদের নামাজ আদায় করো। সুবহানাল্লাহ। হয় না এখন আর জোরে? কিসের নামাজ? তাহাজ্জুদ। জোরে বলেন না। আমার নবী বলেন যে ছেলে মেয়ের মা বাবা তাহাজ্জুদের নামাজ আদায় করবে, ওই মা বাবার ছেলেরা ব্রেইনি হবে। অনেকের চেহারা মলিন, এটার হদুজুর নোয়া হামদের আর আবার অনেকের চেহারা মলিন। তাহাজ্জুদ নামাজ পড়া দরকার আছে কিনা? আওয়াজ দিয়ে বলেন না। নফরলে নফরিবেন, নফরিবেন রে মাতন না। তাহাজ্জুদের নামাজ আদায় করা দরকার আছে কিনা? আপনার ছেলে ব্রেইনি হবে, জেহেন শক্তির অধিকারী হবে, তীক্ষ্ণ ব্রেইনি হবে যদি মা বাবা তাহাজ্জুদের নামাজ আদায় করেন, ঠিক কিনা? সেটা আমার কথা নয়, দয়াল নবীর কথা। কার কথা?
আমার নবীর দরবারে সকল রোগের ওষুধ আছে কিনা? মেরে বিরদ लब है नबी नबी मेरा दिल मुकामे हबीब है मैं मरीज इश्क रसूल हो वो रसूल मेरा तबीब है मेरे विरद लब है नबी नबी सलातुनिया স্লোগান দিবে, নবী নবী করবে, তাহাজ্জুদের নামাজ আদায় করবে, এদের ছেলে মেয়েরা অত্যন্ত ব্রেইনি হবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই জন্য তাহাজ্জুদের নামাজ চেষ্টা করবেন মাঝে মধ্যে আদায় করার জন্য। ঠিক আছে? আমি ক্ষতি করছি? আমি ক্ষতি করছি? তাহলে মাঝে মধ্যে তাহাজ্জুদের নামাজ আদায় করবেন। আর রমজানে তো সুবর্ণ সুযোগ আছে, ঠিক কি না? রেগুলার আল্লাহ আমাদেরকে রেগুলার, আপনি পড়েন, অনেকে তো পড়েন, আল্লাহ আমাদেরকে নামাজি বানিয়ে দিন। আরেকটু জোরে বলি আমিন। সালাতুনিয়া মুআজ্জাজ হাজিরিন, তাহলে গরিবের আওয়াজ রাহমাতুল্লাহ আলাইহি আম্মা জান বললেন, আমার ছেলে গর্বে ছিল, আমি তাহাজ্জুদের নামাজ আদায় করার জন্য উঠলাম, দেখলাম আমার ঘরের ভিতর থেকে কেন কে কোন একজন মন্দা আল্লাহ আল্লাহ জিকির করতেছেন। উনি বললেন, আমার স্বামী তো মসজিদে। সুবহানাল্লাহ। স্বামী কোথায়? স্বামী কোথায়? এখন আমি তো এই ঘরে তো আমি ছাড়া কেউ নাই, দেখলাম এখানে আল্লাহ আল্লাহ জিকিরের আওয়াজ। আল্লাহ 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 ও আল্লাহ 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 ও আল্লাহ আল্লাহ লা ইলাহা ও আল্লাহ 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 ইয়া হান্নানু ইয়া আল্লাহ ইয়া মান্নানু ইয়া আল্লাহ ইয়া দয়ানু ইয়া আল্লাহ ইয়া সুবহানু ইয়া আল্লাহ আল্লাহ লা হো আল্লাহ 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 লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহ আমাদেরকে কবুল করুন। এখন সৈয়দ উম্মুল ওয়ারা বলতেছেন, কোত্থেকে এই জিকিরের আওয়াজ? মানুষ নাই, কেউ নাই আমি ছাড়া, এখানে বাইরে কোনো পশু পাখি নাই, ঘরে কোনো লোকজন নেই, জিকিরের আওয়াজ কোত্থেকে? উনি অত্যন্ত চুপ বন্ধ করে খেয়াল করলেন, দেখে গেল গাছ থেকে নয়, বাঁশ থেকে নয়, ওই জিকিরের আওয়াজ আসতেছে ওনার পেট মোবারক থেকে। উনি বললেন, আল্লাহ তোমার দরবারে শুকরিয়া আদায় করলাম, আমি মা তাহাজ্জুদ নয়, আমার গর্ভের ছেলেও তাহাজ্জুদ গুজার, ঠিক কিনা? উনি মায়ের পেট থেকে যিনি আল্লাহর নামে জিকির করতেন, ওনার নাম হলো আমার খাজা গরিবের আওয়াজ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। মুআজ্জাজ হাজিরিন, উনি একটু বড় হলেন, আমি অনেক সংক্ষেপে বলতেছি, আমার সময় শেষের দিকে। উনি একটু বড় হওয়ার পরে বললেন, আমার একটা পীরে মুর্শিদ দরকার আছে। সুবহানাল্লাহ। পীর দরকার আছে কিনা? মায়ের পেটে যিনি জিকির করে ইনিও পীর ধরে, ঠিক কিনা? তাহলে আমি আপনি কি?
আর আমাদের দেশে এমন কতগুলি মানুষ আছে আরে এখনো নাকি কোরআনে ফির পাই নাই, আছে কিনা? ওয়ামাইয়ুদিলিল ফালাং তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। ভাই এই ফতোয়াটা আল্লাহ দিয়ে গেলেন, যার কপাল খারাপ সে ফির ধরতে পারবে না। এটা কার কথা? জোরে বলে না কার কথা? মিথ্যা কথা বললে আপনার রেকর্ড করেন। কোরআনে আছে ওয়ামাইয়ুদিলিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। আমার আল্লাহ বলেন যার কপাল খারাপ তার ফির নাই, যার কপাল বালা তার ফির আছে, ঠিক কিনা? আল্লাহর কথা সেরা কথা, আল্লাহর কথা এর উপর আর কোনো কথা? তা আল্লাহ বলতে যার কপাল খারাপ তার ফির নাই, তাহলে আপনার যখন ফির নাই আপনি বুঝিবেন না আপনার কপালটা মন্দ কপাল, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এখন উনি বললেন আমার পীর ধরতে হবে। আস্তে আস্তে পীরের অনুসন্ধানে কবর পেয়ে হাজ ওসমান হারুনের দরবারে গেলেন। জোরে বলে সুবহানাল্লাহ। কিন্তু উনি তো পীরের মতো পীর, উনি পীরের মতো বলেন না, পীরের মতো। উনি পীরের নামে ভিন্ন কিছু নয়, পীরের নামে বন্ড নয়, উনি পীর। উনি বললেন বাবা চল আগে নামাজ আদায় করি। সুবহানাল্লাহ, জোরে বলেন না। তাহলে পীর হলে নামাজ দরকার আছে কিনা? আওয়াজ দিয়ে বলে। নামাজ ছাড়া কোনো পীরগিরি, নামাজ ছাড়া কোনো ফকির আলী, নামাজ ছাড়া কোনো বুজুর্গ, নামাজ ছাড়া কোনো ওলি। বলেন বাবা নামাজ পড়ো। নামাজে গেলেন। নামাজে যাওয়ার পরে পীরের পিছনে মুরিদ সহ সকলে জামাতে নামাজ আদায় করার পরে এখন সামনাসামনি বললেন বাবা হাসান তুমি কি চাও? হুজুর আমি আপনার দরবারে এসেছি বাইয়াত গ্রহণ করার জন্য। বলেন বাইয়াত সম্পর্কে তুমি কিছু জানো? হুজুর অতটুকু জানি রাসূল পাকের হাতে সাহাবায়ে কেরাম বাইয়াত হয়েছেন এবং সিদ্দিক আকবরের হাতে সমস্ত সাহাবা মুরিদ হলেন। ওনার ইন্তেকালের পরে ফারুক আজমের হাতে মুরিদ হলেন, উনি ইন্তেকালের পরে উসমান গনির হাতে মুরিদ হলেন, উনি ইন্তেকালের পরে মওলা আলীর হাতে মুরিদ হলেন, উনি ইন্তেকালের পরে ইমাম হাসানের হাতে মানুষ মুরিদ হলেন, উনি ইন্তেকালের পরে ইমাম হুসাইনের হাতে মুরিদ হলেন। মাঝখানে একজন বন্ড বের হলো, তার নাম হলো এজিদ। তার নাম কি? উনিও বায়াত করতে চাইলেন, মাঝখানে বন্ড হবে না, হুসাইনি পতাকা থাকতে হবে। এই নিয়ে দুটি দল হলো, একটি হলো হুসাইনি দল আর একটা এজিদি দল, ঠিক কি না? আমরা হুসাইনি না এজিদি? আর একটু হাত তুলে বলেন আমরা কি? আর আমরা কি? আমরা কি? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, একটা ব্যতিক্রম কথা বলি। খাজা গরিবে নওয়াজ যখন ইন্তেকালের আগে ওনার কাছে জিজ্ঞেস করলেন হুজুর পৃথিবীতে রাজাকে? সুবহানাল্লাহ বলেন না। গরিবে নওয়াজ বলেন রাজাকে তোমাদের কি দরকার? বলেন না হুজুর আমরা তো আপনাকে রাজা মনে করি। সুবহানাল্লাহ বলেন না। আপনাকে কি মনে করি? তো কেন মনে করেন হুজুর? রাজা যা দিতে পারেন না আপনি তাই দিতে পারেন, ঠিক কিনা? আল্লাহ ওনাকে ওই ক্ষমতা দিয়েছেন কিনা? জোরে বলেন না। আল্লাহ ওনাকে ক্ষমতা দিয়েছেন কিনা? তা আল্লাহ দিলে আপনার কোনো সমস্যা তো নেই, ঠিক কিনা? আচ্ছা ঠিক আছে। উনি বলেন না আমি তো রাজা না। তা রাজাকে? রাজার নাম ইমাম হুসাইন। সুবহানাল্লাহ। আপনাদের মনে খিদে বেশি লাগছে, জোরে বলেন না। রাজার নাম ইমাম, আরে জোরে, আরে জোরে। হুসাইন নাম ধরলে গুনাহ হবে? আপনারা অনেকে মনে এটা গুনাহ হবে মনে হয়। শুকরের নাম ধরতে যে আমার লজ্জাবোধ করে। আমি একটু তুলনা দিচ্ছি না, নাউজুবিল্লাহ। আমি তওবা চাই, আল্লাহর কাছে তওবা করি। ইমাম হুসাইন, জোরে বল ইমাম হুসাইন, ইমাম হুসাইন। উনি বলেন শাহ আস্তে হুসাইন। দুনিয়ার মানুষ তোমরা রাজা চাও, পৃথিবীর জমিনে একমাত্র একজন রাজা আছে, তার নাম ইমাম হুসাইন। তার নাম কি? ইমাম হুসাইন। আচ্ছা হুজুর
একজন পাইলাম রাজা, মহারাজাকে। রাজার উপর যিনি থাকেন মহারাজা। হুজুর আপনি মহারাজার নামটা বলেন। বলেন শাহ আস্তে হুসাইন, বাদশাহ আস্তে হুসাইন। সুবহানাল্লাহ বলেন না। দুনিয়ার মানুষ, রাজার নাম ইমাম হুসাইন, রাজার উপর মহারাজার নাম ইমাম হুসাইন। ইমাম হুজুর আর বলবেন, আপনি বলেন হুজুর আপনার ধর্মের নাম কি? সুবহানাল্লাহ বলেন না। আমাদের ধর্মের নাম কি? আওয়াজ দিয়ে বলেন আরে জোরে। খাজা গরিবে নামাজ একটু বাঁকা করে বলতেছেন দিন আস্তে হুসাইন। সুবহানাল্লাহ বলেন আরে জোরে। দুনিয়ার মানুষ, তোমরা আমার কাছে প্রশ্ন করলা আমি গরিবে নামাজের ধর্মের নাম কি? উনি বলেন আমার ধর্মের নাম ইমাম হুসাইন। সুবহানাল্লাহ বলেন। হুজুর কোরআনে আছে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর পক্ষ হতে একটা ধর্ম আছে তার নাম ইসলাম, ঠিক কিনা? হুজুর আমাদের ধর্মের নাম ইসলাম, আপনি সারা জীবন ইসলাম শিখালেন, হঠাৎ করে আপনি বললেন আপনার ধর্মের নাম নাকি ইমাম হুসাইন। এটা কেমন কথা? হুজুর বললেন ঠিক আছে আমার কথা ঠিক, হুজুর কেমনে ঠিক সেটা বুঝাইয়া দিন। উনি বললেন ইসলাম করবলার জমিনে 2 ভাগ হয়ে গেল, ঠিক কিনা? কয় ভাগ? ইসলাম করবলার জমিনে কয় ভাগ? একটা এজিদি আর একটা হুসাইনি, ঠিক কিনা? একটা এজিদি ইসলাম আর একটা হুসাইনি ইসলাম, ঠিক কিনা? এজিদের প্যান্ডেলও আজান হয়, হুসাইনের প্যান্ডেলে আজান হয়, এখানেও জমাত এখানেও জমাত, এখানে নামাজ এখানে নামাজ, এখানে দাড়ি এখানে দাড়ি, ওখানে টুপি এখানে টুপি, এখানেও তসবি এখানেও তসবি, এখানে মিশক এখানে মিশক। এখন বলেন ইসলাম কি হুসাইনেরটা না এজিদেরটা? আর জোরে বলেন না। এজিদটা কি ইসলাম? জোরে বলেন না। কিন্তু দাবিতে ইসলাম, দাবি কি? এজিদ বললেন আমি ইসলাম, আমি মুসলমান, আমি ইসলামের উপর আছি। ইমাম হুসাইন বললেন সেটা না, ইসলামের উপর আমি ইমাম হুসাইন আছি, ঠিক কিনা? আমার নানা জানের ধর্মের উপর আমি আছি, ঠিক কিনা? সেই জন্য উনি বলেন আমার ধর্মের নাম হুসাইনি ধর্ম, হুসাইনি ইসলাম। সুতরাং বুঝা গেল আল্লাহর ওলি আল্লাহ আসবেন হুসাইনি ইসলামের মধ্যে, ঠিক কিনা? এজিদি ইসলাম জাহান্নামের ইসলাম, আর হুসাইনি ইসলাম আমার নবীর ইসলাম, জান্নাতের ইসলাম, ঠিক কিনা? সেই জন্য আমরা কি এজিদি না হুসাইনি? আওয়াজ দিয়ে বলেন এজিদি না হুসাইনি? আবার হাত তুলে বলেন আমরা হুসাইনি, ঠিক কিনা? আল্লাহু আকবার। জিন্দাবাদ। মুআজ্জাজ হাজিরিন, তাহলে বলতে চাই গরিবের নামাজ বললেন যে আমি পৃথিবীর জমিনে এসেছি একটা ঝান্ডা নিয়ে, পতাকা নিয়ে, সেইটার নাম হলো হুসাইনি পতাকা। কি পতাকা? জোরে বলেন কি পতাকা? সেই জন্য শাহ আস্তে হুসাইন, বাদশাহ আস্তে হুসাইন, দিন আস্তে হুসাইন, যে আমার নাম হলো হুসাইনি ইসলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ওনার পরিচয় আমি এজিদি ইসলামে নাই, আমি হুসাইনি ইসলামে। আমাদের দেশে অনেকে বলে ভাই কোরআন এক, হাদিস এক, মসজিদ এক, কেবলা এক, মাদ্রাসা এক, এখানে গ্রুপ কেন? তো কারবালা তো গ্রুপ কেন, ঠিক কিনা? তাহলে বোঝা গেল কারবালার ময়দানে 2টি হয়ে গেল, একটা এজিদি আর একটা। তা আমরা কি? তার প্রমাণ কি? আমরা হুসাইনের মাহফিল করি, ঠিক কিনা? আমরা হুসাইনের ঠিক কিনা? আমরা হুসাইনের নামে সেমিনার করি, ঠিক কিনা? আশুরা 10 মুহররম যখন আসে আমরা ইমাম হুসাইনকে স্মরণ করে ফাতিহার আয়োজন করি, ঠিক কিনা? কারণ আমাদের গ্রুপ, সেই জন্য আমরা ওনাকে স্মরণ করি। আর যারা স্মরণ করে না ওদের গ্রুপের উনি নয়, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সালাতুনিয়া দুনিয়ার মানুষ হযরত খাজা গরিবের আওয়াজ
রহমাতুল্লাহ আলাইহি ওনার পীরের সামনে বসলেন, বাবা আমাকে বায়াত করান। সুবহানাল্লাহ। বায়াত, উনি বললেন বসো, হাতে হাত দিলেন, বায়াত হলেন। বায়াত হওয়ার পরে বললেন, বাবা 1000 বার কালিমায়ে তয়্যবা শরীফ পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা পড়লেন 1000 বার। কয় হাজার বার? জোরে বলেন না, কয় হাজার? 1000 বার পড়ার পরে বললেন, বাবা চোখ বন্ধ করো। করলো। আসমানের দিকে দেখো। এখন কি বলে, চোখ বন্ধ করে কেমনে দেখা যায়? উনি চোখ বন্ধ করো, এরপর আসমানের দিকে দেখো। কি মুসিবত দেখেন! আরে চোখ খোলা রেখে দেখবো, বন্ধ করে কেমনে দেখা যায়? তাহলে বুঝা গেল ওলি আল্লাহদের চোখ বন্ধ করে দেখার মতো ক্যাপাসিটি আছে, ঠিক কিনা? ঠিক কিনা? তুমি চোখ বন্ধ করো। বন্ধ করলাম, উপরের দিকে দেখো। উনি তো এটা বলেন, হুজুর চোখ বন্ধ করে উপরে কেমনে দেখবো? নিচেও দেখতে পারতেছি না। আপনি বন্ধ করার জন্য উপরে কেমনে দেখবো? উনি বললেন, বন্ধ করলাম, উপরে দেখছো। দেখছি, কি দেখতেছো? হুজুর আরশ আজিম পর্যন্ত দেখতে। तस्वर अर्श पर है वक्फ सिजदा है ज़मी मेरी। सुभान अल्लाह बोले ना। तस्वर अर्श पर है वक्फ सिजदा है ज़मी मेरी, जो तो मैं रात सब मेरा फलक में राज़मी मेरी। सलातुनिया তুমি কি আল্লাহর আরশ দেখতো? জি। এলা চোখ খোলো, খোলে 1000 বার সূরা ফাতিহা পড়ো। সুবহানাল্লাহ। কোন সূরা? সূরাতুল। উনি সূরা ফাতিহা পড়লেন, পড়ার পরে বলো চোখ বন্ধ করো। করলাম। নিচের দিকে দেখো। দেখতেছি, কি দেখতেছ? 7 তবকা জমিনের নিচে তাহাত সারা দেখতেছি। এবার চোখ খুলো, খোলার পরে বললেন সূরা ইখলাস পড়ো, কুল আল্লাহ শরীফ পড়লেন। পড়ার পরে ডানে দেখো। হুজুর দেখলাম, কি দেখতেছ? হুজুর জমিনের গোড়া পর্যন্ত দেখতেছি, আসমানের কিনারা। চোখ খোলো, আবার সূরা ফলক এবং নাস পড়লেন। এদিকে দেখো, সব কিছু দেখতেছি। আরেকবার নাস পড়ো, কি কলবের দিকে দেখো। আরেকবার তুমি আয়াতুল কুরসি পড়ো, কলবের দিকে দেখো। কি দেখতেছ? হুজুর আমার গোটা বিশ্বকে আমার কলবের মধ্যে দেখতেছি। দেখার পাওয়ার আছে কিনা? ক্ষমতা আছে কিনা? দেনেওয়ালা মালিককে বলেন না, বলেন না। দেনেওয়ালা মালিককে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এখন মুআজ্জিজ হাজিরিন বললেন, দেখতেছো বাও যাও। হুজুর বললেন, যাবো না। কেন যাবো না? বাবা তুমি তো পরিপূর্ণ না। হুজুর 1 মিনিট, কয়েক ঘন্টা আপনার দরবারে বসার পরে যদি লাম ও কান দেখি, সিদরাতুল মুনতাহা দেখি, তাহাতুস সারা দেখি, জমিনের কিনারা কিনারা সাগর পর্যন্ত দেখি, দেখি আপনার গোলামিতে আরো কি কি নিয়ামত আছে, আছে কিনা? উনি বল, হুজুর তাকো। তাকলেন, তাকতে তাকতে একাধারে 20 বছর। কয় বছর? জোরে বলেন না, কয় বছর? আরেকদিন পীর সাহেব রহমতুল্লাহ আলাইহি, আরেকদিন পীর সাহেব হাউসমান হারেনি গরিবে নওয়াজকে ডাকলেন, বাবা শুনো শুনো, আল্লাহ আমাকে একটা ইলহাম করেছেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না। আল্লাহ আমাকে একটা ইলহাম করেছেন। কি? আগামীকাল ফজরের নামাজ আমার পিছনে যারা জামাত আদায় করবে এদেরকে বেলা হিসাব জান্নাত দিবেন। খাজা সাহেবের পীর সাহেব বলতেছে, আল্লাহ আমাকে বললেন, এ উসমান হারুনি, আগামীকাল তোমার পিছনে যারা ফজরের নামাজ জামাত আদায় করবে এদেরকে বেলা হিসাব, কোন হিসাব ছাড়া আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। গরিবে নামাজ বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ঠিক আছে। এই আরেকটা কথা শোনো, গরিবে নামাজ। জি মঈনুদ্দিন, একটা কথা শোনো। জি হুজুর, এই কথা যদি কেউ কাকে বলে সেই দুজকে যাবে। কি মুসিবত দেখেন। সিডেঙ্গা থতক না তোর বাতর মশা ইয়া তোর ডন লাড়ি, ঠিক কিনা? হন না। বললেন আমার পিছনে যারা নামাজ পড়বে
হিসাব ছাড়া জান্নাতি। আলহামদুলিল্লাহ। আর যদি এই কথা কেউ কাকে বলে সে দুজগী। তুমি কাকে বলিও না, সুবহানাল্লাহ। এখন ফিরের জায়গায় ফিরে ঘুম, গরিবে নামাজের জায়গায় গরিবে নামাজ ঘুম। কিছুক্ষণ পর গরিবে নামাজ ছটফট ছটফট ছটফট। কি এই কথা আমি মানুষকে না কেমনে বলবো, কেমনে না বলবো? আর বললো নাকি আমি দুজগী, কি মুসিবত। সুবহানাল্লাহ বলে না। উনি সিদ্ধান্ত নিলেন, যাই হোক আমি দুজকে গেলে কে বসাবো। এরপরে হলো লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে জান্নাতে দিব। জোরে বলেন না। আমি জাহান্নামে যাব, মানুষকে জান্নাতে দিব। উনি ঘুম থেকে উঠে গেলেন, এক ফারায় গেল, নবীজি সাহেব আপনার সকল মানুষকে নিয়ে আপনি হুজুরের পিছনে ফজরের নামাজ আদায় করবেন। কি কেন? হুজুর বলছেন হুজুরের পিছনে যারা ফজরের নামাজ আদায় করবে এদেরকে বেলা হিসাব আল্লাহ জান্নাত দিবেন। অপরদিকে বলেন, নবী সাহেব তুমি এলাকার সমস্ত মানুষ মা বোনকে নিয়ে হুজুরের পিছনে ফজরের নামাজ পড়িও। কেন? এই কারণে। এইভাবে হুজুর সারা রাত হাঁটলেন, গরিবে নামাজ মানুষের ঘরে ঘরে, উঠো উঠো, এই সেই উঠ, পিছনে যায়। হুজুরে বলছেন, দেখা গেল ফজরের নামাজ, ফজরের জামাত হওয়ার আগে হাজা উসমান হারিনের মসজিদে লক্ষ লক্ষ মুসল্লি জামায়েত, নারী নারী শিশু আবাল বিদ্যা বনিতা সবাই জামায়েত, গরিবে নামাজ। তাড়াতাড়ি আসলেন, নফল নামাজ পড়ে আজান দিলেন। ইমাম সাহেব উসমান হারির মসজিদে প্রবেশ করলেন, গরিবে নামাজ একামত দিলেন। নামাজ আদায় করার পরে পিছনের দিকে দেখে দেখলেন, কিরে বাবা, লক্ষ লক্ষ মুসল্লি, এইগুলিকে কে বলছে? আরো জোরে বলেন, আরো জোরে। লক্ষ লক্ষ মুসল্লি, ছোট শিশু থেকে শুরু করে নারীরা পর্যন্ত পর্দায় করে চলে আসছে, ফজরের জামাতে শামিল। তোমরা কেন আসছো হুজুর? আপনার পিছনে নাকি ফজরের নামাজ জামাতে পড়লে জান্নাতি, এটা আপনার উপরে ইলহাম হয়েছে, তোমাদের কে বলছে? গরিবে নামাজ শুকরাঙ্গে বললেন, আমার কথা বলিও না। সুবহানাল্লাহ বলেন না। আগের আল্লাহর ওলিরা নিজেকে গোপন করতো, ঠিক কিনা? এখন আমাদের দেশে এমন ওলি আল্লাহ আছে, তুমি আমার কেরামত বয়ান করো, আছে কিনা? এই আর কেরামত কবি, যত কেরামত কইতে তত তোর বিজেট বাড়িব। এরা কি ফিরিনা বন্ড? আপনারা তো অনেকে বন্ডকে আপনি ভয় পান। এরা ফিরিনা বন্ড। আল্লাহ আমাদের গরিবে নামাজ বলতেছে, যেই ফিরের সামনে কেরামত বয়ান করলে সেই ফির খুশি হয়, ইনি জাহান্নামের একদম ফিলের। এটা গরিবে নামাজের মূল পূজাতে আছে, আসরারুল ওলিয়ার মধ্যে আছে গরিবে নামাজের কথা। উনি বললেন, ঠিক আছে, এই তোমরা লক্ষ লক্ষ মানুষ এসেছো। জি, কেন আসছো? হুজুর আপনার ইলহাম হয়েছে, আপনার পিছনে নামাজ পড়লে জান্নাতে, সেই জন্য আসলাম। কে বলছে? উনি পিছনে দাঁড়িয়ে গরিবে নামাজ কইলে হাই সুবহানাল্লাহ না, ওরা ডরে বয়ে নিচ্ছে। কে বলছে? নীরব। হুজুর কে বলছে সেই বলতে আমি বুঝি না, কিন্তু আমরা জান্নাতি হয়ে গেলাম এটা জানি। সুবহানাল্লাহ বলে না। তখন উসমান হারুনি নিজের গর্দান মোবারক পিছনের দিকে পেড়ালেন। বাবা মঈনুদ্দিন, মনে হয় তুমি বলেছো। বলো, বলছো কিনা? বলো, বলছো কিনা? জি হুজুর। সুবহানাল্লাহ। একটু জোরে বলেন না। জি হুজুর আমি বলছি। কেন বলছো? কেন বলছো? তোমাকে বললাম না এই কথা কেউ কাকে বললে সে জাহান্নামী। এখন তুমি তো জাহান্নামী। হুজুর সমস্যা নেই, কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষ জান্নাতে যাবে। দয়াল নবী এদেরকে দেখে জিজ্ঞেস করবে, এরা কার কারণে জান্নাতি? সেই সময় তো আমি গুনাহগারের নামটা আসবে, মুঈনুদ্দিনের কারণে আমি একজন জাহান্নামে গিয়ে দয়াল নবীর কোটি কোটি উম্মতকে জান্নাত দিয়ে দিলাম। আমি নিজে গেলাম জাহান্নামে, দয়াল নবীর কোটি কোটি উম্মতকে জান্নাত দিয়ে দিলাম। তখন হাজা উসমান হারিনি বললেন, তু গরিবে নওয়াজ।
হুজুররা বলছে শিক্ষা দিছে, আপনারা নীরব করে বসে আছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। হয়নি আরো জোরে। তু গরিবে নওয়াজ, হে মঈনুদ্দিন, হে মঈনুদ্দিন, তোমার নাম হাসান, তোমার নাম মঈনুদ্দিন, সেটা আছে। আজ থেকে তোমার আরেকটা লকব দিলাম, তুমি হলো গরিবের বন্ধু। গরিবের, আমাদের দেশে নির্বাচন আসলে দেখেন না গরিবের বন্ধু হাজার হাজার আছে কিনা। আমি কাউকে মন্তব্য, বন্ধু হলো ভালো কথা, কিন্তু অরিজিনাল বন্ধু ছিলেন আমার গরিবে নওয়াজ। আওয়াজ নাই, ঠিক কিনা? আমার গরিবে নওয়াজ নির্ভেজাল বন্ধু, ঠিক কিনা? আর জোরে বলুন ঠিক কিনা। বল ফির বললেন তু গরিবে নওয়াজ, তুমি গরিবের বন্ধু। আসলে উনি গরিবের, ঠিক কিনা? আমি তো ওনার মতো গরিবের বন্ধু আর দেখি নাই, পৃথিবীতে দেখি নাই। দয়াল নবীর পরে, নবীর সাহাবাদের পরে গরিবের সবচেয়ে ব্যতিক্রমধর্মী একজন বন্ধুর নাম হলো হাজা গরিবে নওয়াজ, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে ওনার রুহানি ফুইজ বরকত দান করুন, আমিন। আর জোরে বলি আমিন। মুআজ্জাজ হাজিরিন, দুনিয়ার মানুষ ওই মসজিদ থেকে ওনার পীর বললেন, বাবা আমার হায়াত শেষ, চলো আমরা একটু আল্লাহর ঘরে যাই। সুবহানাল্লাহ। উনি রওনা হলেন, মক্কা মুআজ্জামায় গেলেন, মদিনা শরীফের মধ্যে হাজিরি দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরাও গেলাম, আপনারাও গেলেন। মদিনার মাটি দামি, ঠিক কিনা? মদিনার বাতাস দামি, ঠিক কিনা? মদিনার আলো ছায়া দামি, ঠিক কিনা? চলো রে চলো তৈবা চলো, ও চলো মদিনে কি গাঁও মে। সুবহানাল্লাহ বলেন না। চলো রে চলো তৈবা চলো, वो चलो मदीने की गाँव में, ज़मज़म का पानी पियो गुंबद की छाँव में। चलो रे चलो तैयबा चलो, वो चलो मदीने की गाँव में। सुभानअल्लाह बोले ना। उन्हें मक्का शेष करलेन, शेष करार परे बाबा चलो आम्रा मदिनाय जाबो। कोथाय? जोरे बोलेन कोथाय? হে মুশরিকদের কুতুব, হে পীরদের কুতুব, গৌসদের কুতুব, পীরানি পীরদের কুতুব, আব্দালদের কুতুব মঈনুদ্দিন, আমি হুজুর কায়নাত তোমার সালামের জবাব দিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন। আরেকটু জোরে বলি আমিন। তাহলে আমি ক্লিয়ার কথা হলো, দয়াল নবী রওজা শরীফের ভিতর থেকে যার সালামের জবাব দিলেন, শুধু জবাব নাই, ওনাকে একটা লকব দিলেন কুতুব আল মাশায়েখ। ওই ধরনের ব্যক্তিত্বের নাম হলো খাজা গরিবে নওয়াজ, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিন, আমিন। আর একটু জোরে বলুন। আমার কথা শেষ, যেহেতু আমাদের আজকের প্রধান আলোচক এসেছেন, যে যাকে দয়াল নবী এত বেশি মুহাব্বত করেন, রওজা শরীফ থেকে বললেন যে তুমি মাশায়েখদের কুতুব, আমি তোমার সালামের জবাব দিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন, আমিন। আপনাদেরকে কবুল করুন, আজকের মাহফিলকে কবুল করুন। যারা আসতেন বসতেন তাদের হায়াতে বরকত দান করুন। সুতরাং যারা বাইরে আছেন আপনারা মঞ্চে এসে যান ইনশাআল্লাহ। এই আমাদের প্রধান বক্তা, প্রধান অতিথি পুরজুশপুর তনবীর, যা আপনাদের রুহের খোরাক দিবেন, মনে যা চাই সেটা উনি দান করবেন, উনি বয়ান করবেন। আমি আর আপনাদের সময় নষ্ট না করে অতটুকু আলোচনা করে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।